যেই চোখটি কাঁদে আল্লাহর ভয়, দিনের প্রহরায় রাত জেগে থাকে। জানো কি তুমি ওই দুটি চোখ যাবে না কখনো জাহান্নামে। যেই চোখটি কাঁদে আল্লাহর ভয়, দিনের প্রহরায় রাত জেগে থাকে। জানো কি তুমি ওই দুটি চোখ যাবে না কখনো জাহান্নামে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إلى آخر الآيات. قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنات الكافر. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله মনের মিনারু তল নিরবধি কাবার গিলাফ ছুঁয়ে দেখতাম যদি। মনের মিনারু তল নিরবধি কাবার গিলাফ ছুঁয়ে দেখতাম যদি। রওজা জিয়ারাতের আশায় রওজা জিয়ারাতের আশায় প্রিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমায় নিরন্তর। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জের সদরের চর হরিপুর মসজিদ মাঠ প্রাঙ্গণে 28তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম ভুট্টো, সভাপতি অত্র জামে মসজিদ। আল্লাহ পাক তার এই গোলামকে কোরআনের জন্য কবুল করুক বলি আমিন।
আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের শেখ, সহসভাপতি জেলা বিএনপি এবং সাবেক চেয়ারম্যান ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ একাব্বর আলী শেখ, সহসভাপতি থানা বিএনপি সিরাজগঞ্জ। এবং আমার পূর্বে অত্যন্ত সুললিত কণ্ঠে কোরআন সুন্নাহর আলোকে দীর্ঘক্ষণ ধরে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করেছেন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আবু সাঈদ আনসারী, অত্যন্ত প্রবীণ ব্যক্তি। আল্লাহ পাক তার এই গোলামকেও কোরআনের খেদমতের জন্য কবুল করে নিক বলে আমিন। আরও কথা বলেছেন মাওলানা মোহাম্মদ শাহাদত হুসাইন, ইমাম অত্র জামে মসজিদ। আরও কথা বলেছেন হাফিজ মোহাম্মদ মাসুদুর রহমান সিদ্দিকী। মাহফিল পরিচালনা করছেন মোহাম্মদ আল মামুন ও হাফিজ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। আরজ গুজারি মোহাম্মদ আব্দুল খালেক, উপদেষ্টা অত্র জামে মসজিদ কমিটি। এবং আপনারা যারা অত্যন্ত কষ্ট করে এই শীতের রজনীতে এতক্ষণ পর্যন্ত বসে আছেন, পর্দার অন্তরায় অবস্থানরত আমার মা এবং বোনেরা পর্দার অন্তরায় অবস্থান করছেন, এবং আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমার স্টেজে উপবিষ্ট রয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার বন্ধুবর্গ আব্দুল সালাম। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করে নিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা সকলেই শুকরিয়া তান আদায় করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে ভালো থাকার মতো শ্রেষ্ঠ নেয়ামতকে সাথে নিয়ে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের ময়দানে শ্রোতা হিসাবে এবং বক্তা হিসাবে আমাদের সবাইকে বসার এবং শোনার তৌফিক দান করেছেন। এই সময় হয়তোবা আমরা, আল্লাহ না করুক, যদি রুগী হয়ে যেতাম তাহলে হতে পারতাম কোনো হসপিটালের কোনো একটা ঘরের কোনো একটা খাটের পেশেন্ট। কথা বলেন ঠিক না বেঠিক? হতে পারতাম কোনো অপারেশন থিয়েটারের রুগী। ডাক্তার হয়তো আমার প্রতীক্ষায় থাকতো, আর একটু পরে আমি তার অপারেশন কক্ষে ঢুকে তাকে অপারেশন করব। কিন্তু সেগুলো কোনোটাই না বানিয়ে এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক যেই জায়গাটাকে বেশি ভালোবাসেন, হাদিসের ভাষায় আহাব্বু বিলাদু ইলাল্লাহি মাসাজিদুহা ওয়াবগাদু বিলাদু ইলাল্লাহি আসওয়াকুহা, এটা হচ্ছে হাদিস। এই পৃথিবীতে যে জায়গাটাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন তা হচ্ছে মসজিদ। তার নাম কি? মসজিদ। আর এই মসজিদের প্রোগ্রামে আমরা যারা বসেছি, আমরা খুশি না বেজার? সকলে বলেন খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান আদায় করছি। যার যতটুকু কণ্ঠে জোর আছে, একটু মহব্বতে, একটু খুশি হয়ে, আমরা যেহেতু সুস্থ আছি এই নিয়তে বলছি আলহামদুলিল্লাহ। সকলে বলেন আল্লাহু আকবার, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহে। নবীর প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করছি, যিনি এই পৃথিবীতে আগমন করার পর থেকে নিয়ে শুরু করে সারাটি জীবন, সারাটি ক্ষণ উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে তিনি সবসময়কার জন্য একটা নিবেদিত প্রাণ, নিজের জন্য তেমন কিছুই তিনি আবদার করেন নাই। সারাটি জীবন শুধু ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে বলেই তিনি কেঁদেছেন। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু কাফের বেঈমানেরা, মুশরিকরা সারা জীবন তাকে কষ্ট দিয়েছে। কম না বেশি? বেশি কষ্ট দিয়েছেন। তারপরও কি সেই পথ থেকে রাসূল হেঁটে গেছেন? হাঁটে নাই। সেই পথেই তিনি রয়েছিলেন, সেই পথেই তিনি রয়েছিলেন এবং সেই পথ ধরে তিনি দাওয়াত দিয়েছিলেন পথহারা মানুষদেরকে পথের দিশা দেওয়ার জন্য। তিনি কালো ধলা মানুষের বর্ণ বৈষম্যকে ঘোষানোর জন্য এসেছেন। তিনি এসেছেন গরিবের অধিকার দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য। তিনি এসেছেন এই দেশে আইয়ামে জাহিলিয়ার যুগে যারা নির্মমতা, বর্বরতা, উচ্ছৃঙ্খলতা এবং রক্তপাত ঘটিয়ে দিন দুপুরে যারা মানুষদেরকে হত্যা করত, নারীরা সতীর্থ নিয়ে বাড়ির থেকে বেরিয়ে আবার সতীর্থ নিয়ে বাড়ির ভিতরে আর ঢুকতে পারত না, এরকম একটা কুসংস্কারতীর্ণ
জরাজীর্ণ অন্ধকারচ্ছন্ন একটা পরিবেশে আগমন করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা তার উম্মত হতে পেরে খুশি না বেজার? যদি আমরা খুশি হয়ে থাকি, রসুলের প্রতি দুরূদ পাঠ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, অনেক রাত হয়ে গেছে। আমার ঘড়ির কাঁটা বলছে এখন 11:12 বাজে। আমার ঘড়িতে বলছে রাত্রি 11:12 বাজে। যাই হোক, আর কিছুক্ষণ সময় যদি আমি আপনাদের সামনে কথা বলি, মোটামুটি ভাবে দেখি অ্যাটেনশন কতটুক থাকে। আপনারা কি সকলে থাকতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। থাকবেন না কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। ওই যে একজন হাত উঠাইছে, বুঝে নাই, ও বুঝে নাই। যাই হোক, আল্লাহ পাক আজকের আমাদের এই মাহফিলটাকে কবুল করুক, বলি আমিন। আর একটু জোরে সকলে বলি আমিন। বন্ধুগণ আমার, সূরাত আল ইমরান থেকে আমি কথা বলেছি। এখানে ভূমিকা ছাড়াই আমরা সরাসরি চলে যাব আলোচনার দিকে। তার কারণ হলো, এই কোরআনটা এসেছে সর্বশেষে। এই কোরআনটা আল্লাহ পাক নাজিল করেছেন কি সর্বশেষে। দীর্ঘ 23 বছর ধরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজলিমিন হযরতে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। এই কিতাবটা নাজিল করার পরে তাকে বলা হলো, আপনি এই কিতাবের দাওয়াতটা মানুষের মাঝে আপনি দেন। কিন্তু যখন এই দাওয়াতটা দিতে গিয়েছেন রাসূল, যখন তিনি দাওয়াতটা দিতে গিয়েছেন, তখন মানুষেরা এই দাওয়াতকে অনেকে সাদরে গ্রহণ করেছেন, আবার অনেকেই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে রাসূলকে অপমান করেছেন। রাসূল যেই পথ দিয়ে হেঁটে হেঁটে যেতেন, সেই পথে কাঁটা বিছিয়ে রাখা হতো। রাসূল যে পথ দিয়ে হেঁটে যেতেন, সেই পথে মায়েরা ঝুলির ভিতরে করে সন্তানদের বড় বড় কঙ্কর, পাথরের টুকরা দিয়ে বলতো, যাও ওই দেখো মুহাম্মদ যাচ্ছে, তাকে এটা দিয়ে আঘাত করো। কিন্তু আমার নবী যখন হাত তুলেছেন, আল্লাহ তাআলা তার হাতের মর্যাদাকে 4টাকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। পাহাড়ের উপরে উঠেছেন, পাহাড় ভূমিকম্পে প্রকম্পিত হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা দিয়ে যখন দাবা মারলেন, হে পাহাড় থেমে যাও, তোমার উপরে সওয়ারি হয়েছেন রাহমাতাল লিল, সঙ্গে সঙ্গে পাহাড়কে থামিয়ে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ পাক। তার সম্মান কতখানি, তার ইজ্জত কতখানি। সাহাবীদেরকে নিয়ে বিশ্ব নবীজি যখন হাঁটতেছিলেন, হঠাৎ করে জঙ্গলের ভিতর থেকে একটা উট এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিশ্বনবীজির পা মুবারকে মাথাটা নোয়া দিলেন। নোয়া দেওয়ার পরে বিশ্বনবীজি তার মাথার উপরে হাত দিলেন। হাত দেওয়ার পরে কিছুক্ষণ সময়ের জন্য চলে গেলেন। সাহাবীরা এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন, আর বললেন, হুজুর, জঙ্গলের প্রাণী পর্যন্ত এসে আপনার পায়ে যেমনি করে এমনি করে মাথা ঢুকায়া দেয়, তাহলে আপনি আমাদেরকে অর্ডার করুন, আমরাও আপনার পায়ের মোবারকের উপরে সিজদাটা করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বিশ্বনবীজি বললেন, না না না, আল্লাহর পরে এই পৃথিবীতে যদি কোনো মানুষকে সিজদা করার অনুমতি রাব্বুল আলামিন দিতেন, তাহলে সর্বপ্রথম সমস্ত নারী কুলকে বলতেন, ও নারীরা, তোমরা গিয়ে তোমার স্বামীকে আগে সিজদা করো। সুবহানাল্লাহ। আমি নবী নয়, সমস্ত স্ত্রীরা তোমার স্বামীদেরকে আগে সিজদা করো। আল্লাহ পাক হয়ে যদি আল্লাহর পরে পৃথিবীতে কাউকে সিজদার অনুমতি দিতেন, তাহলে সমস্ত নারীদেরকে বলতেন কাকে সিজদার জন্য? বিয়ে করছেন কতজন এখানে? হাত তুলে দেখান তো দেখি। বিয়ে করেছেন কতজন? বিবাহ বন্ধনে আবদ্ধ? আপনি বিয়ে করেন নাই? আচ্ছা, মুরব্বী মানুষ, বুঝতে পারেন না মনে হয়। বিবাহ জীবনটা হচ্ছে, শুনে অবাক হবেন আপনারা, একজন নবী, একজন রসুল
এই পৃথিবীতে আগমন করবেন, এই আগমন করার জন্য শর্ত হলো তার চারটা। যদি বলেন কয়টা? আরবাউ সুনানুল মুরসালিন। একটা রসুলকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করবেন, তাকে সর্বপ্রথম দিয়ে দিবেন যেই চারটা জিনিস, তার ভিতরে এক নাম্বার হলো খেতান, তিনি সুন্নত দিবেন। যদি বলুন সুবহানাল্লাহ। সুন্নাত দেওয়া মানে পুরুষাঙ্গের অগ্রভাগ কেটে সুন্নাত দেওয়া, এটা আমরা জানি নাকি? প্রত্যেকটা রসুলই দিবেন। কিন্তু কিতাবের ভিতরে এসেছে 8 থেকে 10টা নবীজির পয়গাম্বরী সুন্নাত, তার মানে এমনি এমনিতেই সুন্নত হয়ে গেছে, সুন্নত দিতে হয় না, এমনি হয়ে গেছে। কেটে যে জিনিসটা করবেন ওটা আল্লাহর পক্ষ থেকে এমনি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সবচাইতে বেশি বয়সে সুন্নাত দিয়েছেন কে জানি আমরা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। সুবহানাল্লাহ বলেন। তিনি যখন কাটতে গেলেন, হঠাৎ করে তার উপরে হয়ে চলে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম আপনি সুন্নত দেন। বলছে এখন কি করে আমি সুন্নাত দিব? তিনি তো কাটতেছিলেন, গাছ কাটতেছিলেন, এক হাত দিয়ে ধরলেন, আরেক হাত দিয়ে তিনি কেটে দিলেন। সঙ্গে সঙ্গে রাব্বুল আলামিন তা কবুল করেছেন। বর্ণনার ভিতরে এসেছে তখন তার বয়স প্রায় 82 থেকে 86 বছর। আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার হলো রসুল প্রেরণ করার জন্য আরেকটা হলো সিওয়াকুন। প্রত্যেকটা নবী আম্বিয়া আলাইহিস সালাতু সালামরা মিসওয়াক করতেন। আমরা মিসওয়াক করি? সব সময়কার জন্য মিসওয়াক করতেন। প্রত্যেকটা নবী মিসওয়াক করতেন। বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা কসমেটিক্স বক্স থাকতেন। সেখানকার ভিতরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা জিনিস রাখতেন। এক বাক্সের মধ্যে সর্বপ্রথম রাখতেন তিনি দাঁতের খিলাল, দ্বিতীয় নাম্বারে তিনি রাখতেন চিরুনি, তারপর রাখতেন আয়না, তারপর রাখতেন সুরমা, তারপর রাখতেন আতর। কয়টা হলো? সাথে সাথে তিনি রাখতেন মিসওয়াক। সাথে কি রাখতেন? মিসওয়াক রাখতেন। এই মিসওয়াক বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ছাত্র আছো কতজন? হাত তুলে দেখাও তো দেখি এখানে। ছাত্র হাত নামান। এটা আমার একটা নেটে আলোচনায় আছে। ছাত্র যারা আছে পড়াশোনা অনেকে ভুলে যায়, পড়লে ভুলে যায়, আছে না এরকম? সাহাবীদের মধ্যে এরকম টেন্ডেন্সি ছিল। অনেক সাহাবী অনেক আমল শুনতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত ওয়াজ করতেন সকলেই শুনতেন, কিন্তু কেউ কেউ বেশি মনে রাখতে পারতেন, আবার কেউ কেউ ভুলে যেতেন। এই যে দ্বিতীয় বক্তা অনেক ওয়াজ করেছেন, করেন নাই? অনেক ওয়াজ করেছেন, অনেকে আপনারা ওয়াজ শুনেছেন, কিন্তু এখান থেকে যদি প্রশ্ন করা হয় দেখা যায় অনেকে উত্তর দিতে পারবেন, আবার অনেকেই পারবেন, অনেকে পারবেন না। আবার অনেকে আমার ওয়াজ শুনতেছেন, আমি যখন ওয়াজ করে এখান থেকে নেমে যাব, আমি যদি প্রশ্ন করব 2, 4, 5টা, দেখা যাবে কেউ উত্তর দিতে পারবেন, কেউ পারবেন। এরকমই তো হওয়ার কথা। মানুষের এই ব্রেনটা হলো 1 পা থেকে 1.25 পা ওজন, কিন্তু এই ব্রেনের ভিতরে রাব্বুল আলামিন 1 নয় 2 নয় 6 লক্ষ রগ দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই 6 লক্ষ রগের ভিতরে একটা রগের কিছু অংশ যদি আপনার স্পট পড়ে, দেখা যাবে 10 বছরের স্মৃতি আপনি ভুলে গেছেন। মানুষটা পাগল হয়ে যায়। কি হয়? পৃথিবীর ভিতরে এইরকম মানুষ আমি নিজের চোখে দেখেছি। নিজে পেশাব করে, নিজে পায়খানা করে, নিজেই সেগুলো লাড়ে, নিজের এগুলো দিয়ে আবার গায়ের ভিতরে মাখায়। এটা ভালো না খারাপ? কিসের কারণে এগুলো হয়? পাগল। মাথার ভিতরে সেন্স নাই, মাথার ভিতরে ব্রেন নাই, মাথার ভিতরে তার স্বাভাবিকত্ব নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 5টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে স্বতন্ত্র করে দিয়েছেন, যে আমার সাথে আপনার মিল নাই, কিন্তু দেখা যাবে প্রায় একই রকম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে 5টা জিনিস স্বতন্ত্র করে দিয়েছেন। জোরে বলেন কয়টা? স্বতন্ত্র মানে ওইটা যার আছে তার। পৃথিবীতে যত মানুষ হোক ওই এক পিসই হবে, আর হবে না। প্রথম নাম্বার হলো কণ্ঠস্বরটা মানুষের যার যার নিজস্বতা, এটা কারোর সাথে কারো হবে না। এই যে আমি আমির হামজা কথা বলতেছি, 1 নয় 2 নয় 3 নয়, মেডিকেল সায়েন্স প্রমাণ করে প্রায় 29টা থেকে 27টা পর্যন্ত কাউন্টার পাড়ি দিয়ে তারপর মুখের 2 ঠোঁটের ফাঁক থেকে একটা কথা বের হয়। এই কথাটা যখন বের হয়ে গেল, এই কণ্ঠস্বরের ভিতরে
পৃথিবীর সমস্ত মানুষ চিন্তা করলো একজনের কণ্ঠস্বর আরেকজনের কাছে চেষ্টা করবে, কিন্তু পুরাপুরি মিল করা সম্ভব হবে নাকি? যদি কারো কণ্ঠস্বাদ কারো কণ্ঠ মিলে যেত, তাহলে সকিনার বাপ সে যে সকিনার মাকে রাতে ডাক দিলে সমস্যা আছে না নাই? কথা বলেন। যদি কেউ সকিনার মা দরজা খোলো, সকিনার আব্বা আবার মা আবার রাগ করবেন না যে হুজুর এই সামাদের নাম নিয়ে আপনি উদাহরণ দিলেন। এই কণ্ঠস্বর একজনের সাথে আরেকজনের কোনো মিল নাই। নাম্বার 2 হলো জিহবা। এটাকে কি বলা হয়? এই জিহবা বা জিহ্বা, জিহ্বা আলাম নাজআল্লাহু লাইলাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোমাদেরকে দেখার জন্য 2টা চোখ দিলাম, কথা বলার জন্য 2 ঠোঁটের ফাঁকে একটা জিহবা দিলাম। কে দিয়েছেন এটা? সকলেই বলেন কে দিয়েছেন? আল্লাহ পাক আমাদেরকে জিহবা দিলেন। এই জিহবার ভিতরে কি রয়েছে শুনলে অবাক হয়ে যাবেন। আমাদের এক একজনের জিহবার ভিতরে রব্বুল আলামিন বলেছেন 357টা রেখা এরকম করে করে আঁকানো রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই 357টা রেখার ভিতরে মানুষ এট এ টাইমে বসে বসে আপনি এক একটা মিষ্টি খাবেন, দেখবেন এক এক রকমের স্বাদ আছে না নাই? আবার আম খাবেন, আমের সময় আম আছে না? কিছু কিছু আম টক লাগে, কিছু কিছু আম মিষ্টি লাগে, এক একটার সাথে আরেকটার কোনো মিল। আবার এই যে এখন খেজুরের রসের সময়, খেজুরের রস খাবেন এক রকম স্বাদ, খেজুরের রস দিয়ে আবার যদি একটু সুন্দর করে চিনি পাকান সেটার আরেক রকম স্বাদ আছে না নাই? কিন্তু অনেক মানুষ খেজুরের গুড়ের ভিতরে চিনি দেয় আছে না নাই? চিনির দাম বেশি না গুড়ের দাম বেশি? গুড়ের দাম বেশি। কত চাচ্ছে এখন? 220। আর চিনির দাম 130। এটার ভিতরে ওইটা দিয়া গুড়ের দামে বেশি আছে না না? এরকম যাই অধিকার যাব না। এই জিহবার ভিতরে আপনি এট এ টাইম বসে আপনি যদি মনে করেন আমি পৃথিবীর এমন একটা টেস্ট মেশিন আল্লাহ পাক আপনাকে দিলেন, আপনি টেস্ট মেশিন দিয়ে কয়টা টেস্ট করবেন আপনি কি জানেন? এট এ টাইম আপনি বসে, আপনি একজন মানুষ সুস্থ স্বাভাবিক মানুষ, আপনি একের থেকে নিয়ে শুরু করে প্রায় 18,000 পরিমাণ স্বাদ আপনি এক বসাতে টেস্ট করতে পারবেন। বলি সুবহানাল্লাহ। 18 রকমের হাজার স্বাদ আল্লাহ পাক আপনার জিহবার ভিতরে দিয়েছে। সকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আবার এই জিহবার ভিতরে ফ্যাক্টর রয়েছে। বোবা মানুষের জিহবা আছে কিন্তু তাকে আল্লাহ কথা বলতে দেয়, কিন্তু আবার অনেকেই জিহবা নিয়ে দেখা যায় আল্লাহ দ্রোহী দুশ্মনের কথা বলে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার রসুলের নামে উল্টাপাল্টা কথা বলে, আছে না নাই? আছে না নাই? আমার রসুলকে নিয়ে কূট কথা বলে, কোরআনকে নিয়ে কূট কথা বলে, আমার ইসলামকে নিয়ে কূট কথা বলে। এই তো কয়েকদিন পূর্বে কুড়িগ্রামের এক নাস্তিক আমার রসুলকে বলেছিল বিশ্ব বেহায়া বলে। কথা বলেন ঠিক না বে ঠিক? তিনি বলেছিলেন যে মুসলমান ধর্মের সবচাইতে বড় জঙ্গি হলো মুহাম্মদ। আমরা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো এই যুগের সর্বশ্রেষ্ঠ মহানায়ক, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার চরিত্রের উপরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা 30 পারা কোরআনকে আল্লাহ ওয়াকফা করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বে ঠিক? সেই রসুলকে আমরা না দেখে ঈমান এনেছি, সেই রসুলের পথে আমরা সকলেই রয়েছি। সেই রসুলকে যদি কেউ কূট কথা বলে বাংলার জমিনে থাকার তার কোনো অধিকার হবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? কেউ যদি আমার রসুলকে নিয়ে, কোরআনকে নিয়ে, মসজিদকে নিয়ে কোনো ব্যঙ্গ কথা বলে, ও আমরা আজকের এই ময়দান থেকে বলতে চাই দায়িত্বহীন কণ্ঠে, যে যেই দলের হোক না কেন, যত বড় নেতা হোক না কেন, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, রসুলকে নিয়ে কোনো কথা বললে বাংলাদেশের আইন বিধি মোতাবেক আমরা দাবি করব সর্বোচ্চ শাস্তি, তার মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। এই মর্তবাকে আপনারা সকলে রাজি আছেন? 2 হাত তুলে দেখান মুসলমানেরা। বন্ধুগণ আমার, যেই দেশের মানুষ শতকরা 95% মুসলমান, সেই দেশে থেকে এখন দেখি কিছু কিছু দলের আবির্ভাব হয়েছে। তারা আমার মসজিদের জানালাকে ভেঙে দেয়। কথা বলেন ঠিক না বেঠে? তারা জানে না মসজিদের গায়ে আঘাত দিলে গোটা মুসলমানের কলিজায় আঘাত লাগে। কথা বলো মুসলমান ঠিক না বেঠে? ওরা যদি মসজিদের মিম্বার নয়, আর একবার যদি মসজিদের ধারে কোনায় এসে যদি কোনো রকমের পায়তারা করতে চায়, আজকের মাহফিল থেকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, মসজিদে আসার আগেই তাদের হাতকে গুঁড়িয়ে দেওয়া হবে। রাজি আছো মুসলমান? তাদেরকে কোনো অস্তিত্ব বাংলার জমিনে হতে দেওয়া হবে। তার কারণ মুয়াজ্জিন আজান দেওয়ার পূর্বেও কিছু কিছু মানুষ মসজিদে ঢুকে যায়। কথা বলেন ঠিক না বেঠিক?
মসজিদের সাথে আমাদের কলিজা, মন্দিরের সাথে মুসলমানের কলিজা থাকতে পারে না। মসজিদ থাকবে আমাদের, মসজিদ আল্লাহর ঘর। ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদ থেকে উচ্চারিত হবে আল্লাহর নাম, মসজিদ থেকে জিহবা দিয়ে মুয়াজ্জিন আল্লাহু আকবারের ধ্বনি দেয়, তাতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ঘুম ভাঙে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জিহবা দিয়েছে জন্যই কি আজকে ইসলামের বিপক্ষে কথা বলতে হবে, কোরআনের বিপক্ষে কথা বলতে হবে, দেশের বিরুদ্ধে কথা বলতে হবে, মুসলমানের বিরুদ্ধে কথা বলতে হবে? না, এই জিহবার হিসাব তোমার থেকে নেওয়া হবে। আলাম নাজাল্লাহুল আইনাইন, দুইটা চোখ তোমাকে দেওয়া হলো। এই তোমার চোখের সাথে অন্য মানুষের চোখের কোনো মিল নেই, তোমার জিহবার সাথে অন্য মানুষের জিহবার কোনো মিল নেই। তুমি আজকে একটা কথাবার্তা বলে তুমি চালায় দিতেছো, তুমি মনে রাখো তোমার কথা তোমার। মা ইয়ালফিজু মিন কাউল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোমার কথা তোমার জন্যই থাকবে। এটা রেকর্ড করা হচ্ছে দুই ফেরেশতা কাঁধের ভিতরে বসে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মসজিদ নিয়ে আবার যদি কোনো কথা তোমরা বলতে চাও ভেবে চিনতে বলবে। তার কারণ বাংলাদেশের 4.5 কোটি মসজিদের ভিতরে 17 থেকে 18 কোটি মুসলমানের প্রাণ মসজিদের সাথে ঝুলিয়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মসজিদ নিয়ে কোনো অপরাজনীতি যদি কেউ করতে চায় তাকে ছাড় দেওয়া হবে। আপনি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, জাতীয় পার্টি করতে পারেন, পীর মুরিদি করতে পারেন, এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু মসজিদে গেলে আমরা সকলেই এক কাতারে আছি না নাই? মসজিদে গেলে কোনো রাজনীতি চলবে না, সেখানে চলে কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম, এটা মানতে হবে। সুতরাং নামাজে যেমনি করে আমরা সকলে এক হয়ে যাই, আমরা জানাজার নামাজে গেলে যেমনি করে সকলে এক হয়ে যাই, ঈদের মাঠে গেলেও কি আলাদা হই নাকি? আমরা সকলে এক হই কি হই না? এইভাবে সকলে মিলেমিশে সুন্দর করে জামাতবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত নাস্তিক এবং মুরতাদদেরকে বলতে হবে আমাদের দল আলাদা হতে পারে, আমাদের মত আলাদা হতে পারে, আমাদের গোত্র আলাদা হতে পারে, আমাদের চেহারা আলাদা হতে পারে, কিন্তু ইসলামের গণজাগরণের জন্য যখন ডাক আসবে, যখন ইসলামে গণজাগরণের জন্য আমাদেরকে আহ্বান করা হবে, সেই দিন আমরা দলমত নির্বিশেষে 1952 ভাষা 71 স্বাধীনতার মতো এবং 2024 গণজাগরণের মতো আমরা ঝাঁপিয়ে পড়ে সমস্ত বাতিলকে উৎখাত করে বাংলার জমিনে আমরা মুসলমানরা কায়েম করব। রাজি আছো? কারা কারা হাত তুলে দেখাও মুসলমানেরা। সম্মানিত উপস্থিতি, কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আমার আলোচনা একটু এই ক্যাটাগরিরই হয়, আপনারা দেখছেন মনে হয় নেটে। হ্যাঁ, আমরা একটু এরকম করেই করি। তার কারণ হলো বাংলাদেশে বাতিলের মানে শকুনের চোখ পড়েছে আমাদের দেশের উপরে। কথা বলেন ঠিক না বেঠিক? এই শকুন মনে করেছে এই দেশটাকে আমরা লুটে পুটে খাবো। কি পুটে খাবে? লুটে পুটে খাবো। কিন্তু তার হলো না। তার কারণ এই দেশ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির দেশ, এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, এটা শাহ মাকদুমের দেশ। এই দেশের এমন কোন গ্রাম নাই যে গ্রামে মসজিদ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আর আল্লাহু আকবারের ধ্বনি আছে যেখানে শয়তান থাকে না সেখানে। সুতরাং শয়তান, মানবরূপী শয়তানকে কায়া করতে হলে, নাস্তানাবুদ করতে হলে আমাদের মতো কিছু, আপনাদের মতো কিছু, এই এলাকার যুবকদের মতো কিছু ইসলামের পক্ষে শক্তি দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? রাত যত গভীরই হোক না কেন, টর্চ লাইট যদি ঠিকভাবে আপনি জ্বালাতে পারেন, অন্ধকার এমনিতেই কেটে যাবে। আর আপনি যদি ওই আপনার লাইট নিয়ে যদি আপনি সুন্দর করে লেপের তলে ঘুমান, তাহলে তো চোরে সবকিছু চুর করে নিয়ে চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই এক লোক নতুন বিবাহ শাদী করছে, কিন্তু শীতকে খুব কাবু। আমি আসলে গল্প করি না, যদিও এটা উদাহরণের সাথে রিলেটিভ। আমি কি করবো? একটু করব। এক লোক নতুন বিয়ে করছে, কিন্তু শীতে খুব কাবু, থরথর করে কাঁপতেছে। এর মধ্যে মানে চোর আসছে চুরি করার জন্য, ঘুটঘুট করে এটা ওটা হচ্ছে। স্ত্রী বলতেছে আপনি কিছুই করবেন না। কয় যে শীত করার উপেক্ষা কি?
কিছুই করা যাবে না এই মুহূর্তে। বলে আরে না না, চোর আসছে চুরি করার জন্য, ও দেখেন বাড়ি ঘর এগুলি ইত্যাদি ইত্যাদি লাড়াচাড়া করতেছে। কয় ও যদি সবকিছু চুরি করে নিয়ে যায় তাও আমি কিছু বলতে পারবো না। এখন চোর চিন্তা করলো আরে আমি সবকিছু যদি চুরি করে নিয়ে যাই লোক কিছুই বলবে না। আমি শীতে খুবই কাতর, চোর জিনিসপাতি না নেওয়া, সে মনে করলো আমি নতুন বউটাকে ধরে নিয়ে যাই। তার নতুন বউর কানে এসে বলতে, শোনো, যে স্বামী জিনিসকে রক্ষা করতে পারে না তোমার মধ্যে একটা নারীকে কি রক্ষা করবে, সুতরাং আসো, আমি সাহস করে যেহেতু ঘরে ঢুকছি তুমি আমার সাথে চলে আসো। মেয়েও চিন্তা করে দেখলো আসলে সারা জীবনে ভিতর ঘর সংসার করার চাইতে আমি যদি আজকে চোরের সাথে হাত ধরে পালায় যাই এটাই সাহসিকতার পরিচয় হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? ওই অমকের বউ কিন্তু শীতে যে জর্জরা করে থাকার কারণে এর বউ কিন্তু এলিয়ে চলে গেছে। এই এলাকায় কিরকম যুবক আছে নাকি? আমার তো মনে হয় আজকে তাফসিরুল কোরআন মাহফিলের ময়দানে ডাক দেওয়ার সাথে সাথে একটাও বাড়ির ভিতরে লেপের তলে মনে হয় নাই, সবগুলো তাফসির মাহফিলের ময়দানে। কথা বলো ঠিক না বেটে? যুবকদের ওয়াজও করা হবে ইনশাআল্লাহ। বাড়িতে তো মেলা কি বেজে গেছে। যা বলতেছিলাম বন্ধুগণ আমার, আপনার জিহবার ভিতরে এট এ টাইমে বসে কত হাজার স্বাদ নিতে পারেন? 18,000 স্বাদ আপনি নিতে পারেন। কিন্তু অনেকের এই জিহবা আছে কথা বলতে পারে না। এটা কার কুদরত? কার কুদরত? 3 নাম্বার হলো আপনার হাতের আঙ্গুলি আছে, এই যে নখ আছে, এই নখ একজনের সাথে আরেকজনের কোনো মিল নাই। সূরা কমারের 4 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা কি লক্ষ্য করে দেখো নাই বান্দা, তোমাদেরকে আমি কিয়ামতের ময়দানে কিভাবে একত্রিত করব, কিন্তু তার চাইতে আরো বেশি করব তোমাদের গ্রন্থিগুলো, বিশেষ করে তোমার আঙ্গুলির অগ্রভাগ। 19বিংশ শতাব্দীর শেষের দিকে স্যার ফ্রান্সিস গ্যালটন এই আয়াতের উপরে গবেষণা করতে করতে, ইহুদি নাসারা খ্রিস্টানেরা সবসময় মুসলমানদেরকে ভুল ধরার জন্য এই কোরআন পড়ে। তার মধ্যে একজন এসেছিল স্যার ফ্রান্সিস গ্যালটন। তিনি মনে করলেন এই কোরআনের ভিতরে ভুল ধরবো, ধরতে ধরতে যখনই সেই আয়াত পর্যন্ত তিনি পৌঁছে গেলেন, তিনি দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের হাতের গ্রন্থি পর্যন্ত তিনি একত্রিত করবেন বানানা। তখন তিনি এই হাতের সীমারেখার উপরে গবেষণা করে দেখতে পেলেন পৃথিবীর মানুষ যতগুলো মুখের ফেসকে সার্জারি করে প্রায় কাছাকাছি করা যায়, কিন্তু কোনো মানুষের হাতের রেখাকে অদল বদল কখনো করা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যারা জমি কিনতে যান বা বিভিন্ন জায়গায় যান, আপনি যদি লিখতে নাও পারেন আপনার কিন্তু টিপসই দেওয়া লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সূত্রটা, এই জিনিসটা পৃথিবীর অন্য কারণ নয়, আমরা মুসলমানদের থেকে আবিষ্কার করে দিয়েছেন কে? জোরে বলেন কে দিয়েছেন? 4 নাম্বার হলো আমার আপনার চক্ষু। এই চক্ষুর ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে অনেকগুলো জিনিস দিয়েছেন। প্রায় 100 থেকে 256 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে মানুষ যেমনি করে দেখতে পারে আপনার চক্ষুটাকে এরকম করে দেওয়া হলো। খুব সুন্দর করে করে ধুলোবালি কণা যখন আসে তখন আস্তে করে 1 শ্রেণীর পানি রব্বুল আলামিন দিয়ে দেন, উপর থেকে নিচে সুন্দর করে মারার সাথে সাথে দেখবেন চোখটা পরিষ্কার হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমার আজকের পঠিত আয়াত ছিল, বিশ্ব নবীকে যদি আমরা ভালোবাসতে পারি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, পড়া যাবে আমার সাথে একটু শীত কাটানোর জন্য? যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে। রাসূল নামের রশি ধরে যেতে হবে তোমার কাছে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মেশে হযরতকে। জোরে
আল্লাহকে যে পাইতে চায় হাসরাতে কে ভালোবেসে, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ও বন্ধুগণ আমার, এই চক্ষুটা যার যার আছে তার তার, এই চক্ষু দিয়ে কত কিছু আমরা দেখি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনটা চক্ষু কালকে কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সব চক্ষু জাহান্নামে যাবে রে, তিনটা চক্ষু জাহান্নামে যাবে না। তার ভিতরে একটা হচ্ছে মান বাকা আইনু মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষুটা রাতে আর দিনে সব সময়কার জন্য আল্লাহকে ভয় করে। আল্লাহ যা দেখা নিষেধ করেছেন, যা দেখা জায়েজ করেছেন, এই চক্ষু দ্বারা আমি দেখেছি, অন্তর দ্বারা বুঝেছি, মন দ্বারা সিদ্ধান্ত নিয়েছি, হাত দ্বারা করেছি, পা দ্বারা গিয়েছি। সব কিছু রিয়ালাইজ করার পর আমার যখন মনে হলো আমি কাজটা অন্যায় করলাম, খারাপ করলাম, ভিতরে ভিতরে তাসকিয়া নফস, আত্মশুদ্ধি করলাম, আর বারবার রুকু দিলাম আর সিজদা দিলাম আর বললাম, আল্লাহ আমি অন্যায় করেছি, আমাকে তুমি মাফ করে দাও। আমি নামাজ পড়লাম, আমি সদকা করলাম, আমি মসজিদের ভিতরে গেলাম, আর আমি বারবার কাঁদলাম আর বললাম, মাবুদ রে, আমার চাইতে বড় পাপী দুনিয়াতে আর কেউ নাই। এমনি করে করে যদি আপনি কাঁদেন আর 2 ফোঁটা চোখের পানি আপনার বেরিয়ে আসে রে মুসলমান, এই 2 ফোঁটা চোখের পানির কত দাম, কত দাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নারু মিন বাকা মিন খাশিয়াতিল্লাহ। কোন বান্দা যদি আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, ওই বান্দার জন্য জাহান্নামের আগুন সঙ্গে সঙ্গে হারাম হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো ওয়া খারাসাত ফি সাবিলিল্লাহ, যারা রাত জেগে জেগে সীমান্ত প্রহরা দেয়, দেশ প্রহরা দেয়, জিনিসপত্রগুলো পাহারা দেয়, কিন্তু মানুষের থেকে ঘুষ খায়। ঘুষ খায়, বুঝেন তো আপনার এটা? ওই যে গাড়ি থামায়, হাত পাতে, আছে না নাই? কিছু না দিলে যেতে দেয় না। তবে অনেক পুলিশ এরকম ভালো দেখছি, তারা কিছু খায় না, যান আপনি চলে যান, রাস্তা পার করে দেয়, সুন্দর করে করে মানুষদেরকে পথ দেখায়, তার অর্পিত যে দায়িত্ব সেটা সঠিকভাবে পালন করে। কিন্তু কিছু কিছু জায়গার ভিতরে এরকম আছে, গাড়ি আটকায়া কিছু না দিলে তাদেরকে যেতে দেয়। এরকম লোক আছে না নাই? এরকম দুষ্ট আছে না নাই? এরকম আছে। যে এগুলো পুলিশ এগুলো সুন্দর করে মানে দায়িত্ব পালন করবে, আর আল্লাহর ভয়ে কাঁদবে আর বলবে, রাব্বুল আলামিন, আমার পথে যেই অর্পিত দায়িত্ব তুমি দিয়েছিলাম সেটা আমি সঠিকভাবে পালন করেছি, আমি কিন্তু কোনো সুদ খাই নাই, ঘুষ খাই নাই, কোথাও যাই নাই, তুমি আমাকে মাফ করে দাও। আর আরেকটা হলো, সেইও যুবক তাকাও, এই চক্ষু দিয়ে একটা মহিলার দিকে আমি তাকাইতে পারি, একটা মহিলা যত সুন্দর হোক না কেন, আমার কি তাকানো যাবে নাকি বলেন? তাকানো যাবে? যারা চুপ করে আছে তারা মনে হয় একটু তাকালে সমস্যা কি? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ পাক সূরা নূরের ভিতরে বলেন, ও মুমিনেরা, তোমরা তোমাদের দৃষ্টিকে নিম্নগামী করো। কি করো? নিম্নগামী করো। তোমরা তোমাদের দৃষ্টিকে তাকায়ও না, খবরদার। এই ঈমানটা যদি কোনো যুবকের ভিতরে থাকে, আর কোনো যুবতীরও যদি কোনো যুবককে ভালো লেগে যায়, এই জিনিসটা যদি সে আমল করে, তার সঙ্গে রব্বুল আলামিন বলেন, আমি এত বেশি খুশি হয়ে যাই। ও নবীজি, আপনার উম্মতের ভিতরে যদি এইরকম 3 ব্যক্তি থাকে, যারা আল্লাহর ভয়ে কাঁদে, যারা জিহাদের মঞ্চ পাহারা দেয় তখন কাঁদে, দেখে সুন্দর করে করে, 3 নাম্বার হচ্ছে এই চক্ষুটা দিয়ে যদি বাজে হারাম কোনো দৃশ্যপট না দেখে, আমি রব্বুল আলামিন কালকে কিয়ামতের ময়দানে নয়, ওই চক্ষুটাকে কখনো জাহান্নামের আগুন দিয়ে আর জ্বালাবো না। যেই চোখটি কাঁদে আল্লাহর ভয়, দিনের প্রহরায় রাতে জেগে থাকে, জানো কি তুমি, ওই 2টি চোখ যাবে না কখনো জাহান্নামে। যেই চোখটি কাঁদে আল্লাহর ভয়, দিনের প্রহরায় রাতে জেগে থাকে, জানো কি তুমি, ওই 2টি চোখ যাবে না কখনো জাহান্নামে। জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামে কি আমাদের চোখগুলো আমরা যেতে দিতে চাই? কথা বলেন, দিতে চাই? কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত কোনো মহিলার দিকে
দৃষ্টিপাত করে, কোনো মহিলা যদি কোনো পুরুষের দিকে ইচ্ছাকৃত দৃষ্টিপাত করে, তাহলে সঙ্গে সঙ্গে শয়তান তার ভিতরে তীর মারে, অন্তরে নিফাকের জন্ম দেয়, তারপরে জেনার জন্ম দেয়। চক্ষুটা দেওয়ার সঙ্গে সঙ্গে তার মনের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দেয়, একটা পর্যায়ে তার মনে হয় এর সাথে আমি খারাপ কাজ করে ফেলি। এরকম আছে না নাই? কথা বলেন, কথা বলেন। আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন মসনাদের পীর, আমি কি বলবো এই কথা? মসনদের যখন তিনি পীর ছিলেন, মসনদে বসেছিলেন, এই মতো অবস্থার ভিতরে একজন ব্যক্তি সকলেই প্রায় আসে তার কাছে, বলে আপনি আমাকে বায়াত গ্রহণ করান। এই এলাকায় এরকম সিস্টেম আছে না নাই? পীর ধরা লোক আছে না নাই? পীর ধরা লোক আছে। হকপন্থী পীরদেরকে আমরা সেলুট দিই, তার কারণ তাদের মাধ্যম দিয়ে ইসলাম এসেছে আমাদের দেশে, ঠিক না বেঠিক? কিন্তু এগুলোর কাছে থেকে থেকে মাঝে মাঝে গাঁজা খায়, ইয়াবা খায়, বদনা নেয়, আবার ন্যাংটাও থাকে। এরকম আছে না নাই? কয় ন্যাংটা বাবা রে মাফ করো আমারে। ন্যাংটা হলেও আবার কি মাফ করবো? তো ইমানই নাই, ঠিক কিনা বলেন? অধিকাংশ মাজারগুলোর ভিতরে শিরকি কুফরি এগুলো আছে না নাই? এগুলোকে চিহ্নিত করে ভেঙে ফেলে দেওয়া দরকার, ঠিক কিনা বলে মুসলমান? এইগুলো করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের ভিতরে শেষ পর্যায়ে কিছু উম্মত হবে, তারা না জেনে খারাপ কাজ করবে, না জেনে খারাপ কাজ করবে, না বুঝে খারাপ কাজ করবে, না বুঝেই তারা জাহান্নামে চলে যাবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আছেন, মানুষ বায়াত গ্রহণ করার জন্য আসেন, হঠাৎ করে দেখতে পেলেন এক ব্যক্তি এরকম করে চলে আসছে, মাথার ভিতরে তার ঘুমটা দেওয়া বা এরকম হাজি রঙের রুমালটা দেওয়া, সুন্দর করে করে মাথাটা নিচের দিকে দেওয়া। তার কাছে আসছেন, আসার পর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়, ও ব্যক্তি তুমি আমার কাছে কেন আসছো? আমাকে বায়াত গ্রহণ করান। কয় তোমার চক্ষু কই? দুই চোখ আছে কিন্তু দেখে না, চোখটা অন্ধ। চেহারাগুলো কিন্তু স্বাভাবিকত্ব নাই, কেমন যেন দেখা যায়। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহিটাকে ডাক দেয় আর বলে, ও মানুষ, তোমার কি হয়েছে? তুমি বলো, তুমি কোন ধরনের কি? কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়, বলে আমি এমন গুনাহ করেছি যেই গুনাহ বললে আপনি আমাকে ঘৃণা করে তাড়াইয়া দিবেন। এমন গুনাহ করেছি আল্লাহর বান্দা, আপনি শুনলে আমাকে তাড়াইয়া দিবেন। এমন গুনাহ তুমি কেন করলা? এই গুনাহ থেকে তুমি তওবা করো নাই কেন? কাঁদতেছে আর বলতেছে, আমি এমন পাপী ছিলাম, এমন যুবক ছিলাম, এমন একজন শক্তিশালী মানুষ ছিলাম, এমন একটা শক্তিশালী মানুষ ছিলাম, রাস্তার ঘাটে বসে থাকতাম, চমৎকার করে একটা সুন্দরী নারী প্রায় দিন হেঁটে যেত, আমার দিকে তাকে ভালো লাগতো। হঠাৎ করে তাকে আমি একসময় তাকে প্রেমের প্রস্তাব দিয়ে, এরকম আছে না নাই? যুবকরা বসে থাকে, একটু দেখার সাথে সাথে আগে একটু কথা বলার চেষ্টা করে, তারপরে তার বাড়ির কাছে যায়, নাম্বার নেওয়ার চেষ্টা করে, বাড়াবাড়ি নক দেয়। ও যুবক, তোমাকে শিক্ষা নিতে হবে, আল্লাহর গজব যদি তোমার প্রতি পড়ে তুমি দুনিয়ার থেকে শেষ। তোমার ক্ষমতা কতটুকু, তুমি যেগুলো দিও ফুটানি করে, এগুলো সব আল্লাহর দেওয়া, ঠিক কিনা? এই দুই চোখ দেখো, তুমি নজর করে দেখো, তুমি কার দিকে তাকাও, নিজের বিবেকের দিকে তাকাবে, তুমি অবশ্যই ভালো হয়ে যাবে। তুমি খারাপ সন্তান থাকলে আমার ওয়াজ শোনো, আজকে আমি চ্যালেঞ্জ করে বলে যাব, অবশ্যই তোমাকে তওবা করতে হবে। যদি তোমার ভিতরে ঈমান থাকে, তোমার ভিতরে যদি ঈমানি নূর থাকে, ও বোন, তোমাকে আজকে যদি তোমার জন্য আমার ওয়াজ, তার কারণ আমি নিজেও একজন যুবক মানুষ। কথা বলেন, ঠিক না ঠিক? এই সমাজে বেশিরভাগ অধঃপতন হয় যুবকদের, অধিকাংশ যুবকগুলো আজকে বিপদগামী পথের দিকে যাচ্ছে। মুরব্বী, কথা ঠিক না ঠিক? বন্ধুগণ আমার, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কাছে ওই যুবকটা আসলেন, আসার পরে বলছেন, ও আল্লাহর বান্দা, আপনি শুনুন, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, আপনি শুনুন শুনুন শুনুন, আমি একটা মহিলাকে ভালোবাসতাম, কিন্তু মহিলা আমাকে ভালোবাসে, দেখতে অনেক সুন্দরী ছিল, বারবার প্রপোজ করেছি, আমি আপনাকে ভালোবাসতে চাই, আমি আপনাকে বিবাহ করতে চাই, মহিলাটা কখনোই রাজি হয় নাই। হঠাৎ করে সে মারা গেছে শুনলাম, যে এই দিন মারা গেল রে, জানাজা হলো, ধোয়ানো হলো, সব কিছু করার পর মাকফন করা হলো কবরস্থানের ভিতরে। মুখ চোখ লাগান, কান লাগান, দিল লাগান, আর একটু ঈমান দিয়ে শুনুন, হতে পারে জীবনের ভিতরে এরকম গুণ আমার আপনারও থাকতে পারে। বন্ধুগণ আমার, এইবার বলতেছেন বাইজিদ বুস্তামির কাছে, দিন যখন ফুরিয়ে গেল, ঘনিয়ে গেল, সন্ধ্যা আগমন করলো,
মাগরিবের আজান হয়ে গেল, মাগরিবের পর এশার আজান হয়ে গেল। আমি বাড়ির ভিতরে ছিলাম, তারপর মনে হলো আহারে দুনিয়ায় থাকতে যে মহিলাকে কোনোদিন পেলাম না, তাহলে সেই মহিলাটা কি এখন পাওয়া যাবে নাকি? আমার মাথার ভিতরে শয়তান ভর করলাম। আমি বাড়ির থেকে বের হয়ে আস্তে 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 যেতে যেতে কবরস্থান পর্যন্ত পৌঁছালাম। আমার মাথার ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিতে লাগলো। শয়তান এমন একটা খারাপ জিনিস, এমন একটা খারাপ জিনিস, হাদিসে কিতাবের ভিতরে এসেছে, তার আগে কোরআন এসেছে, ইন্নাশ শাইতানা কানা আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্যের দুশমন। কথা বলেন ঠিক না বেঠিক? হাদিসের কিতাবের ভিতরে এসেছে, ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসানি মাজরিদ দাম, শয়তান মানুষের শিরা উপশিরা সহ রক্তকণিকা পর্যন্ত ঢুকে মানুষকে ওয়াসওয়াসা দেয়। শিরা উপশিরা রক্তকণিকার ভিতরে ঢুকে মানুষকে ওয়াসওয়াসা দেয়। সুতরাং শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতে দিতে কবরস্থান পর্যন্ত নিয়ে আসলো। আমি কবরস্থানের সামনে দাঁড়ায় আমার মাথার ভিতরে উকি ঝুঁকি দিল। আমি নজর করে দেখলাম আমার মনের ভিতরে বারবার ভিতরে ওরকম জাগাজাগি শুরু হয়ে গেল, আরে কেউ নাই আশেপাশে কবরস্থানের ভিতরে। তুমি কবরের মাটি খুলো। এই কবরস্থানের ভিতরে কতদিন পর্যন্ত ওই মহিলার দিকে তুমি দৃষ্টিপাত করেছিলাম, তুমি তার কাছে যাইতে পারো নাই, প্রেম দিতে পারো নাই। এখন দেখো ঘুমায় আছে, শুয়ে আছে, মনের খাস মাকটুবদা তুমি পুরা করে দাও। হে যুবক, যাও যাও যাও, কবরের ভিতরে যাও, কেউ দেখবে না, কেউ শুনবে না, রে যাও। যুবক তখন তার শয়তানের হালতের কারণে মাটিগুলো হটায়া আস্তে করে কবরস্থানের ভিতরে গেল। কবরস্থানের ভিতরে যেই মুদ্রাটা থাকে বলুন তো, মুখ আটকানো না মুখ খোলা? কথা বলেন, কথা বলেন। আরে মাথার ভিতরে বান্দা, মাজার ভিতরে বান্দা, পায়ের ভিতরে বান্দা, পায়ের দিক থেকে দেখতে পেল আটকানো। যুবকের তখনও আল্লাহর ভয় আসে নাই, তখনও আল্লাহর ভয় নাই। যুবক বান্দা এবার চিন্তা করলো, আরে এমনি করে করে তো আমার খায়েশ আমি মিটাবো না, শয়তান তার উপরে ভর করেছে, আল্লাহর ভয় তার অন্তঃকরণে নাই। কাফনের বান্ধন আস্তে আস্তে খুলে দিতে লাগলো। কিন্তু কাফনের বান্ধন খুললে কি হবে? দুনিয়াতে যদি আপনার আমল ভালো থাকে তাহলে কবর পর্যন্ত সে আমলের টেম্পার যায়। কথা বলেন সুবহানাল্লাহ। মহিলাটা সুন্দর হলেও তার আমলটা অনেক সুন্দর ছিল। সুন্দর হওয়ার কারণে যখন তার বান্ধনটা খুলে পায়ের দিক থেকে আস্তে করে টান দিয়ে তার সতর উন্মুক্ত করতে লাগলো, আল্লাহর বান্দা তখন ডাক দিয়ে বলে, কবরের ভিতরে বড় ধরনের আগুন এসে আমার চোখ মুখ পোড়ায়া দিল। আল্লাহু আকবার। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কান্দে, একটা মানুষ কি পরিমাণ খারাপ হলে পারে কবরের ভিতরে মাটি খনন করে এরকম ভাবে চলে যায়। ও যুবক, যেই মহিলার দিকে তুমি তাকাও, যেই মহিলার প্রেমে আসক্ত হওয়ার জন্য রাতের ঘুম কাজা করো, কিন্তু তার চাইতে লক্ষ গুণ কোটি গুণ বেশি ভালোবাসা যিনি বাসবেন তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক আমাদেরকে বেশি ভালোবাসেন। বিশ্ব নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলেন একজন যুবক। কষ্ট হচ্ছে আপনাদের? রাত তো 12টা প্রায় বেজেই গেছে ভাই। বাজুগা ওয়াজ চলবো, চলবো ইনশাআল্লাহ। বিশ্ব নবীজির কাছে একজন সাহাবী চলে আসলেন। আসার পর বলছেন, ইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কালেমা দাওয়াত দেন, কালেমা গ্রহণ করায়া দেন, কালেমা আপনি পড়ে আমাকে মুসলমান বানায়া দেন। কিন্তু আমার ভিতরে এমন 2টা কাজ আছে যে আমি কখনো ছেড়ে দেব না। তার মানে হলো একজন ব্যক্তি আরেকটা জায়গার ভিতরে কাজে ঢুকতে চাচ্ছে, কিন্তু তার কথা হলো আপনি আমাকে কাজে নেন আর যাই করেন তাই করেন, আমার কিন্তু 2টা কাজ আছে, যে 2টা কাজ করি, 2টার একটা কাজও আমি ছেড়ে দেব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি 2টা কাজ? অনেক সাহাবীগুলো তখনই বসা ছিলেন। তার ভিতরে প্রথমে বললেন, আমি প্রত্যেক দিন রাত হলে পারে পেট ভর্তি করে খাবার খাওয়ার পরে পেট ভর্তি করে আবার মদ খাই। খাওয়াটা ভালো না খারাপ? আওয়াজ করে বলেন খারাপ। দ্বিতীয় নাম্বার আমল কি বলো বলো? বলতেছে দ্বিতীয় নাম্বার আমল হলো, দ্বিতীয় নাম্বার যে কাজটা আমি করি তার নাম হলো আমি প্রতিনিয়ত নতুন নতুন মেয়ের সাথে জিনা ব্যভিচার করি। এই কাজ আমাকে আপনি বাধা দিবেন না।
আমি ইসলাম কবুল করব, ঠিক আছে, মদও খাবো, আবার টাকার বিনিময়ে নারীদের কাছেও গিয়ে চরিতার্থ করব, এটা আমাকে বাধা দিবেন না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তখনও তিনি হন নাই হযরত ওমর। কয়, ও মিয়া, শয়তানি করার জায়গা পাও না, এটা বিশ্ব নবীজির দরবার। আল্লাহু আকবার। রেগে গেলেন, দাঁড়িয়ে গেলেন, তাকে ধরবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত ধরে বলে, থামো থামো থামো, তার কারণ দুনিয়াতে আল্লাহ পাক তাকে নবীকে প্রেরণ করেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। নবী হে, দুনিয়াতে আপনাকে রহমত ছাড়া অন্য কোনো কিছুই করে আমি প্রেরণ করি নাই। নবীজি কত বড় রহমত, কত বড় রহমত। মসজিদের নববীর দেওয়াল ঘেঁষে একজন ইহুদি নবীকে দেখতে পারত না দেখতে পারার কারণে তিনি মসজিদের কাছে এসেছেন। নবী দেখতেছেন, আসতেছেন, মসজিদের দিকে যায়। হঠাৎ করে ইহুদি লক্ষ্য করে করে দাঁড়ায় দাঁড়ায় মসজিদের নববীর ভিতরে পেশাব করে। ওমর ফারুক দৌড়ে গিয়ে তাকে ধরে মারবেন। বিশ্ব নবীজি বলে, না, ওই ব্যক্তিটাকে আগে সম্পূর্ণ পেশাব করতে দাও। আল্লাহু আকবার। মেডিকেল সায়েন্স আজকে দেখে, কোনো ব্যক্তি যদি প্রসাব করতে লেগে তাকে আটকায় দেওয়া হয়, তার কিডনিতে সমস্যার সম্ভাবনা অতি দ্রুত, তার ভিতরে সমস্যা হয়ে যেতে পারে, এমনকি ব্যক্তিটা পেশাব আটকায় মারাও যেতে পারে। বিশ্বনবী কত বড় বৈজ্ঞানিক ছিলেন, কত বড় ডক্টর ছিলেন, তাকে প্রসাব করতে নিষেধ করে দেয় নাই, বলে তুমি প্রসাব করো। করার পর বিশ্বনবী তার কাছে গেলেন, বললেন, ও ব্যক্তি, তুমি এখানে কি করলা? বলে, আমি পেশাব করেছি। কেন করলা? জায়গা তো আছে। ব্যক্তিকে বললেন, আমি করেছি, তা আপনার কি সমস্যা? কয়, তুমি এখানে পেশাব করেছো, আমরা এখানে ইবাদত করি। তার কারণ মসজিদে ইবাদত করে মুসলমানরা। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এখানে ইবাদত করি। কয়, আপনার ইবাদত করলে আমার কি? বিশ্বনবীজি বললেন, তোমার ধর্মের নাম কি? তিনি তার ধর্মের নাম বললেন। তিনি বললেন, আমরা এগুলো করি। তোমাদের উপাসনালয়ে গিয়ে যদি আমি এরকম ভাবে পেশাব করি, তাহলে আপনাকে কি লায়া শেষ করে ফেলবো। আমরা যেখানে ইবাদত করি সেখানে আপনি পেশাব ফিরবেন কেন? বিশ্বনবী বলেন, এই তো তুমি লাইনে আসছো। তোমার যদি ইবাদতখানায় আমি পেশাব ফিরলে আমার দোষ হয়, তাহলে আমার ইবাদতখানায় তুমি পেশাব ফিরেছো, তাহলে তোমার দোষ আছে না নাই? বলছে, হ্যাঁ আছে। এতটুক কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলে দিলেন, বেচারার চৈতন্যদয় হয়ে গেল। হাতে হাত দিলেন আর বললেন, নিশ্চয়ই আপনি মানুষ নয়, আপনি মানুষ নয়, আপনি আমাকে কালেমা পড়া মুসলমান করে দেন, আমি কালেমা পড়ে মুসলমান হব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এত বড় নবীজির মহাব্বত। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি আসলো, আরেকটা ইহুদি আসলো। সবচেয়ে বেশি জ্বালা যন্ত্রণা করতে ইহুদিরা। নবীজির রহমতের নবী এসেছেন, আসার পর বলে, হুজুর, আমার থাকার জায়গা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আমার বাসায় থাকো। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনটা সূরত হলো মানুষের রহমতের প্রতীক। তার কারণ প্রথম নাম্বার হলো, আল্লাহ পাক যখন দাম্পত্য জীবনের ভিতরে খুশি হয়ে যান, তখন তার দাম্পত্য জীবনের ভিতরে যেই সন্তানটা কন্যা হয়, সেই সন্তানটা আল্লাহর পক্ষ থেকে হয়। বলি সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বাড়ির ভিতরে খুশি হন, এলাকার ভিতরে অসংখ্য বাড়ি আছে দেখবেন, সব বাড়ির ভিতরে মেহমান যায় না। আল্লাহ পাক যে বাড়ির ভিতরে খুশি হবেন, সেই বাড়ির ভিতরে সেই দিন কিন্তু মেহমান পাঠায়া দিবেন। বলি সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক বলেন, সমষ্টিগতভাবে যদি আমি কোন এলাকার মানুষের ঈমান আমলের প্রতি খুশি হয়ে যাই, বেশি আনন্দিত হই, তখন সে এলাকার ভিতরে আমি রব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করে দেই। বলি সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে মেহমান আসা তো বাড়ির রহমতের লক্ষণ। সুবহানাল্লাহ বলেন। আপনি আমার মেহমান হতে চান, কিন্তু তিনি মুসলমান না, ইহুদি মেহমান, ইহুদি। আসার পর বলছেন, তাহলে আপনি আমাকে কোথায় রাখবেন? আমার জায়গাতে আপনি থাকবেন। সুন্দর করে বিছানা করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে শুইলেন, তাকে উপরে শোয়া দিলেন, কিন্তু তার নিয়াত খারাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানার ভিতরে শুইলেন, শোয়ার পর সেখানে পেশাব ফেললেন, পায়খানা ফেললেন। আস্তাগফিরুল্লাহ পাঠ করেন। পেশাব করলেন, পায়খানা করলেন, বিছানাটা নোংরা করে দিলেন। পরের দিন বিশ্বনবীকে না জানিয়েই তিনি রওনা দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাকৃতিক হাজত যখন করতে বের হয়ে যাবেন, ইন দ্য মিন টাইম সেও চলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে এসে এই জিনিসগুলো সুন্দর করে পরিপাটি করে ধুয়ে মুছে ঠিক করলেন। তারপর ওই বান্দার কাছে গেলেন, যাওয়ার পর বলছেন, ও বান্দা, আপনার কি কষ্ট হয়েছে সারা রাত?
বলতেছে আশ্চর্য বিষয়, আমি তার ঘরের ভিতরে থাকলাম, এগুলো সব নষ্ট করে দিলাম, আর সে আমাকে বলছে সারা রাত আপনার কষ্ট হলো। কয় সারা রাত আপনার এত কষ্ট হলো, পেট খারাপ হলো, আপনি আমাকে বললেন না কেন? আপনি না জানি কত কষ্ট পেয়েছেন, আপনি আমাকে মাফ করে দেন। এই দৃশ্য দেখে কেঁদে ফেলে দেন আর বললেন, আমি আসলে সত্যি কথা এসেছিলাম আপনাকে ডিস্টার্ব করার জন্য, আপনাকে কষ্ট দেওয়ার জন্য, কিন্তু আপনার প্রতি আমি যে আচরণ আপনি আমাকে দিলেন, আমি আপনার থেকে যে আচরণ পেলাম, আল্লাহর কসম করে বলে আপনি আল্লাহর নবীজি, আপনি আর এক মুহূর্ত দেরি করবেন না, আপনি এই মুহূর্তে আমার আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়লাম, সকলেই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মনে আছে ওয়াজ রাখছি কোথায়? ওখানে বাইজিদ বোস্তামি না, ওটা শেষ। আর একটা রাখছি কোথায়? হ্যাঁ, ওটাও গেছে, ওটা তন্দই হয়ে গেল। এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম কবুল করতে চায়, কিন্তু অপরাধ করবে কয়টা? এরকম হলে তো ওয়াজ হবে না তো। হ্যাঁ, দুইটা অপরাধ করবে। প্রথম নম্বর অপরাধ কি? কথা বলেন, কথা বলেন। মদ খাবে। দ্বিতীয় নম্বর অপরাধ নারী জেনা ব্যভিচার করবে। আমি কি বলবো? বন্ধুগণ আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রেগে গেলেন, দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর বলছেন, আহারে এরকম ধরনের বেয়াদবিমূলক কথাবার্তা নবীজির সামনে তুমি বলো, তোমার কি লজ্জা নাই, তোমার কি শরম নাই? নবীজি দাঁড়ায় থামায়া দিলেন, থামো। নবীজি থামায়া দিলেন। যখন থেমে গেলেন তখন এবার বলছেন, ও যুবক, বলো বলো বলো, কি করতে চাও? মদ খাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার আগে আমার কাছে দুইটা কমিটমেন্ট দিতে হবে তোমার। প্রথম নাম্বার কমিটমেন্ট হলো তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবা। জোরে বলেন, কয় ওয়াক্ত? ও যুবকেরা, তোমরা কান লাগাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 5 ওয়াক্ত নামাজ তুমি জামাতবদ্ধ হয়ে আদায় করবা। আর দ্বিতীয় নাম্বার, তুমি যে আমলটা করবা তা হলো কখনো মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা তুমি বলবা না। এখন তুমি চলে যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন ওই বান্দার জন্য, নবীজির উম্মতের জন্য এত বেশি পরিমাণ তিনি দোয়া করলেন। অন্য সাহাবীরা তাকিয়ে থাকলেন আর আফসোস করলেন, আহারে এই সাহাবী না হয়ে যদি আমি হতাম তাহলে আমার কপালটা খুলে যেত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে এমন সুন্দর করে দোয়া করে দিলেন। এই জন্য দোয়ার জন্য তিনি বললেন, বাড়ির ভিতরে চলে গেলেন। বাড়ির ভিতরে চলে যাওয়ার পর পরের দিন থেকে তিনি নামাজ শুরু করে দিলেন। ফজর পড়লেন, ফজরের সময় উঠলেন, ফজরের সময় আসলেন, জোহর আসলেন, মাগরিব, এশা, এই করে আবার তিনি চলে গেলেন। 5 ওয়াক্ত নামাজ যখন তিনি ইখলাসের সহিত আদায় করা শুরু হয়ে গেল, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, কোন ব্যক্তি যদি সুন্দর করে ঈমান নিয়ে আমলের সহিত নামাজ আদায় করে, আর তার নামাজটা যদি রব্বুল আলামিনের জন্য আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয়ই নামাজ সমস্ত পাপাচার থেকে, অন্যায় থেকে মানুষকে ফিরায়া নিয়া। কিন্তু অনেক ব্যক্তি দেখা যায় নামাজও পড়ে, জমির আইলও কাটে, তো কাটে, নিজের ডাবাদ দিয়ে পরের ডাকাইতে বাঁধিতে হয়। আছে না নাই? ফজর পড়ে যায় কাটে, কাটতে কাটতে জোহরের ওয়াক্ত শেষ হয়ে যায়, কাজ শেষ করে তারপর যাবা নেই। এরকম আছে না নাই? সূরা পড়তে পড়তেও কাটে, সূরা পড়তে পড়তেও কাটে। এগুলো করা যাবে না। হজ করে আইসেও কাটে। হাজী সাহেবদেরকে আমি দিব না, তার কারণ আমরা যে অবস্থানে থাকবো না কেন, পাপী কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে অপর কোনো ব্যক্তির 1 বিঘত পরিমাণ জমি জবরদখল করে নেয়, তার ফরজ থেকে নিয়ে শুরু করে নফল পর্যন্ত কোনো ইবাদতে আল্লাহর দরবারে কবুল হবে না। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে তার ওয়ারিশকে ঠকায়, ওয়ারিশ বুঝেন তো, সন্তানকে সব লিখে দেয়, মেয়েদেরকে কিচ্ছু দেয় না। আছে না নাই? আবার ইদানিং এরকম হয়েছে, মেয়েদেরকে বেশি দিয়ে দেয়, সন্তানকে ঠকায়। তার কারণ সন্তানের সাথে তার ভালো সম্পর্ক যায় না। আবার এরকম হয় কিছু কিছু এলাকার ভিতরে, বাপজান মোহের পোহে পড়ে হোক আর শরীরের গরমে হোক বা যে কোনো কারণে হোক, একের থেকে বিয়ের সংখ্যা করছে 2টা। প্রথম পক্ষকে আগে যাই ভালো লাগতো, বিয়ের পর আর ভালো লাগে তখন এই দ্বিতীয় পক্ষকে সব দেখে শুনে এগুলো করে সব জমি জায়গা এদেরকে দিয়ে দেয়, ওদেরকে সম্পূর্ণ বঞ্চিত করে। এরকম আছে না নাই?
খবরদার, কিয়ামতের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা পক্ষাঘাত হিসাবে উঠবে। প্যারালাইজড মানুষ যেরকম আছে না, হাত আছে অকেজো বেকা হয়ে যায়, আছে না নাই? পা আছে লুরা টানে, এরকম করে করে টানে। আল্লাহ মাফ করুক, ভেংসি দেওয়ার জন্য আমি বলছি না, আমি সতর্ক হওয়ার জন্য বলছি। আমি বলছি এই সকল পাপ যদি আমার ভেতরে থাকে, সর্বপ্রথম আমি আগে তওবা করে ভালো হয়ে যাব, তারপর আমাদের কারো মধ্যে থাকলে আমরা বিবেচনায় নিয়ে আসবো। আর কতদিন পাপ করব? মুখের দাড়ি তো আমাদের পেকে গেছে নাকি বলেন? বয়স অনেক হয়ে গেছে, আমরা অনেক দূর পথ পাড়ি দিয়েছি, হাত দিয়ে অনেক মানুষকে মিনহা খালাকনাকুম পড়ে পড়ে আমরা কবরস্থানে গিয়ে মাটি দিয়ে দিয়ে এসেছি। তার মধ্যে যেতে যেতে দাদা গেছে, দাদি গেছে, নিজের ঔরস, যার ঔরসের সন্তান আমরা, আমাদের পিতা, সে পর্যন্ত চলে গেছে। যে সহোদর ভাই, সহোদর বোন, সেও চলে গেছে। যেতে যেতে দেখি থাকার ভিতরে একমাত্র আমি ছাড়া আমার কাছের ছোটরাও গেছে, বড়রাও গেছে, মুরব্বীরাও গেছে। আর কতকাল থাকবো? আর কতদিন এই মুখ দিয়ে মিথ্যা কথা বলবো? আর কতদিন মানুষকে ধোকা দিব? কতদিন মানুষকে বোকা বানাবো? কতদিন আল্লাহর নাফরমানি করব? কত ওয়াক্ত নামাজ আমি কাজা করে করে চলবো? এই মাটিটা নামাজি বেনমাজি ব্যক্তি হেঁটে গেলে বারবার তাকে বলে, এই বেনমাজি শুনে রাখিস, কিয়ামতের ময়দানে নয়, কবরে আসলে আমি তোকে যে আযাব দেব পৃথিবীর কোনোদিন কোশ্চেন কালেও তুই টের পাবি না। ডানের মাটি বামে, বামের মাটি ডানে, সব দিক থেকে। তার কারণ একটা কুকুর আমার উপর দিয়ে হেঁটে গেলে আমি সহ্য করতে পারি, কিন্তু কোনো বেনমাজি হেঁটে গেলে আমি সহ্য করতে পারি না। সাহাবীদের ভিতরে একটা টেন্ডেন্সি ছিল এরকম, কোন মানুষ যদি মারা যেত গোপনে গোপনে আগে তথ্য নিত, ব্যক্তিটা কি নিয়মিত নামাজ পড়তো কিনা। যদি তথ্য নিয়ে দেখতো নামাজ পড়তো না, তাহলে সঙ্গে সঙ্গে তার জানাজার নামাজকে বয়কট করে চলে যেত। কষ্ট পাচ্ছেন আপনারা? আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতু লিওয়াক্তিহা। হাসরের ময়দানে বান্দার সর্বপ্রথম আমলের দিক থেকে যার হিসাব নেওয়া হবে তার নাম হলো নামাজ। তার নাম কি? আবার কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন আয়াতের ভিতরে বলেছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মানুষকে বলা হবে তোমরা সাকার নামক দুজকে আসলা কেন? তারা উত্তর দিয়ে বলবে আমরা নামাজই ছিলাম না। আমরা কি ছিলাম না? নামাজই ছিলাম না। এই মসজিদ আপনারা সকলে নামাজ পড়েন তো নাকি? নামাজ পড়বেন, আমি হাত আর তুলালাম না, কিছু বললাম না, আপনি সিদ্ধান্ত নিয়ে নামাজে যাবেন। একজন নামাজি ব্যক্তি, একজন নামাজি ব্যক্তি আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়। আপনার কি দরকার? নামাজ পড়ে চাইবেন, আল্লাহ আপনাকে দিবেন। আল্লাহর কসম করে আমি বলি, নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্টের জন্য চাইবেন, সকালে চাইবেন, বিকালে চাইবেন, আল্লাহ আপনাকে সব দিবেন, কিচ্ছু আপনার অপূর্ণ রাখবে না। তার কারণ বেনমাজির জীবনের প্রথম সাজাই হলো তাকে আল্লাহ তাআলা পেরেশানি দিয়ে রাখবে, আর নামাজি ব্যক্তির প্রথম পুরস্কারই হলো আল্লাহ তাকে সন্তুষ্ট রাখবে। তার কোনো উলস আজর কিচ্ছু থাকবে না, তার সন্তুষ্ট, সে ভালো। একটা যদি ওটা ভালো নাই হবে, তাহলে একজন ভ্যান চালক ভ্যানকে রেখে সুন্দর করে দেখবেন টপ টপ করে জোহরের সময় বাসরের সময় তার ঘাম পড়তেছে, আর ওই ব্যক্তিটা মুখ নাড়ায়া নাড়ায়া বৃদ্ধ মানুষ নামাজ পড়ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর বড় বড় অফিসার এসি রুমের ভিতরে থাকে, চাকরি করতে করতে ওই চেয়ারে যে বসে ব্রয়লার মুরগির মতো, ওখানে নাকের ডাকে থাকা মুশকিল। পিয়নও মাঝে মাঝে তার কর্তব্য যত জায়গা পরিবর্তন করে অন্য জায়গায় থাকে, স্যারের যে নাকের ডাক, তার মানে কি সুখে আছে নামাজ কালামের কোনো বালাই। এরকম করা যাবে না। নামাজ আমাদের সবাইকে করতে হবে। রাজি আছেন? নামাজের সময় অনেকে ঘুমায়। নামাজের সময় কি করে? এই যে ফজরের সময় অনেকে ঘুমায়। ও মুসলমান, কতকাল ঘুমাবা? এই এক শীত চলে যাবে, আরেক শীত আসবে, আরেক শীত চলে যাবে, আরেক শীত আসবে, এই করতে করতে কতকাল ঘুমাবা? একটা সময় তোমার বিদায় ঘন্টা বেজে যাবে, একটা সময় তোমার জানাজার জন্য কাপড় চলে আসবে। নতুন নতুন সাদা কাপড় দেখে সাইকেল চালিয়ে, মোটর সাইকেল চালিয়ে চলে যাও, তুমি নিজেও জানো না ওইটাই তোমার কাফনের কাপড় হতে পারে। কথা বলো ঠিক না ঠিক? যে বাঁশের ঝাড়ে সুন্দর করে হেঁটে চলে যাও, এই গাছের ভিতরে এই বাঁশের ঝাড়টাই, এই বাঁশটা, এই 2-3টা মাস তোমার কবরের বাঁশ হয়ে যেতে পারে। এই মসজিদ শুক্রবারের দিন, শুক্রবার, আগামী শুক্রবার না আসতেই এই খাটিয়া তোমার বাড়িতে ঢুকতে পারে। যেই খাটিয়া কোনোদিন কারো বাড়িতে গিয়ে খালি হাতে ফিরে আসে নাই। কতকাল ঘুমাবা? ঘুমকে কমায়া দাও, আর ঘুমায়ও না। ওই ব্যক্তি বলছে, আর কতকাল ঘুমাবা? ঘুম কমায়া দেন।
এমন ঘুম ঘুমাবেন, মুমিন ব্যক্তির ঘুম থেকে উঠবে, বলবে যে আমি আসরের পর একটু শুইলাম, আমাকে কেন আপনি ডেকে দিলেন? আল্লাহ পাকের কাছে মুমিন বান্দা বলবেন সুবহানাল্লাহ বলেন। আর একজন কাফের ব্যক্তি যখন যাবে আর দেখবে, হারে আল কবরু মিনাল হুফরা, কবরটা হবে আগুনের কুণ্ডুল, ঢুকতেই চাইবে না। মুসলিম শরীফের বর্ণনার ভিতরে এসেছে, কোন বেনমাজি বান্দা যখন কবরের ভিতরে ঢোকার পূর্বেই দেখতে পাবে দাউ দাউ করে আগুন, 99টা সাপ তার কবরের ভিতরে বাসা বেঁধে আছে, বড় বড় হা করে আছে, উপরের চোয়ালটা আসমান আর নিচের চোয়ালটা জমিনের ভিতরে, বড় বড় জিহ্বাটা হবে অগ্নি লাভার মতো, কামড় দিবে। এমনি করে করে দৃশ্য দেখে মৃত্যুকারী বান্দা বড় করে চিৎকার মেরে বলবে, রাব্বুল আলামিন আমাকে বাঁচাও। সেই দিন আর চিৎকার মেরে কোনো লাভ নাই। বর্ণনার ভিতরে এসেছে, আল্লাহর কোন বান্দা যদি ওই চিৎকার শুনতো, আল্লাহর কসম করে বলি সারা জীবনের একটা পাপও করতো না, একটা অন্যায় করতো না ওই চিৎকার শুনে। কিন্তু চিৎকার আমি শুনতে দেই নাই, তার কারণ সমস্ত মানুষগুলো তার কানের তালা ফেটে মারা যাবে, এত জোরে মানুষ চিৎকার করবে। এই কোরআন পড়ি না, হাদিস পড়ি না, জন্য আমরা নামাজ পড়ি না। আজকে বিশ্ব নবীজি ওই সাহাবীকে বললেন, ওই ব্যক্তিকে বললেন, অন্যায় করবা আমি অনুমতি দিলাম না, কিন্তু শোনো শোনো, 2টা কাজ তোমাকে অবশ্যই করতে হবে। সর্ব অবস্থায় তুমি সত্য কথা বলবা, আর 5 ওয়াক্ত নামাজ তুমি জামাতবদ্ধ হয়ে পড়বা। মনে আছে তো আপনাদের? এইবার তুমি পড়বা নামাজ। নামাজ শুরু করে দিল। আর নামাজ যদি কোনো ব্যক্তি ইমানের সহিত ইখলাসের সহিত পড়ে, তাহলে তার নামাজ কবুল হবে। কিন্তু এরকম অনেক নামাজ আছে, 6 শ্রেণীর মানুষ নামাজ পড়ার পরেও তাদের নামাজ কবুল হবে না। আমি কি বলবো এক এক করে? নামাজ তো আমরা বিভিন্ন রকমের নামাজ পড়ি। অনেক আছে নামাজ হওয়ার পরে যাবনি, আটটু সময় আছে, ইত্যাদি ইত্যাদি। জামাত তো করেই না, বরং আবার ওখান থেকে বের হয়ে, মানে ওই যখন অস্ত যায়, মানে 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে, 3 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে, এরকম আছে না নাই? 6 শ্রেণীর মানুষ নামাজ আদায় করার পরেও তাদের নামাজ কবুল হবে না, তাদেরকে মুনাফিক বলা হলো। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন? তাহলে আমি আলোচনা শেষ করে দিই, 12টা পার, 12টা 10 বাজে শেষ করে দেব। আচ্ছা, 6 শ্রেণীর মানুষ নামাজ পড়ার পরে মুনাফিক। প্রথম নাম্বার হলো নামাজের ভিতরে তাদের অলসতা প্রকাশ পাবে, নামাজের ভিতরে দাঁড়াবে, দাঁড়ানোর পর দেখে উস্কো খুস্কো ভাব, মানে এমন ভাবে দাঁড়িয়ে গেছে, শৈথল্য ভাব, পা একটা একরকম আরেকটা আরেক রকম, এই কখনো ঘাড় ঘোরায়, কখনো ইয়ে করে, কখনো ফ্যান গুনে, কখনো লাইট গুনে, কখনো দরজা গুনে, আবার কে কখন আসতেছে এগুলো দেখে, আছে না না এরকম? আপনি লক্ষ্য করলেই দেখবেন এই লক্ষণ, এই গোষ, এই দোষটুটি যার মধ্যে আছে, তার নামাজ হবে না। তার কি হবে না? এটা করা যাবে? এটা করা যাবে? নাম্বার 2 হলো লৌকিকতা প্রদর্শনের জন্য নামাজ পড়ে। এরকম লোক আছে না নাই? কয়েক বড় মুরব্বী হয়েছি, দাড়ি পাকছে, শুক্রবারের দিন নামাজ যদি না পড়ি মানুষে কি বলবে, এই জন্য যাই সূরা কেরাত যাই পারি অন্তত একটু মসজিদে গিয়ে বসে থাকি, তা তো মানুষ বলবে নামাজ পড়ে লোকটা না, আছে না নাই? আবার যুবক মানুষ সারা দিন ঘুমায়, সারা রাত মোবাইল টিপে, আছে না নাই? এখন শুক্রবার আসলে বাবা মা তো খুবই গালাগালি করে, গালাগালি থেকে বাঁচার জন্য টুপি বাদেই, শার্ট পরে, লুঙ্গি পরে মসজিদে এসে চলে আসে, আছে না নাই? মূলত আল্লাহকে ভয় করে আসে না, এরা বাবা মাকে ভয় করে নামাজ পড়তে আসে, আছে না না এরকম? আবার কিছু কিছু মানুষ চাকরি করে বা কাজ করে উপরের বসকে সন্তুষ্ট করার জন্য, ওনাকে দেখে, স্যার নামাজ পড়ছি স্যার, সকালে এত ঠান্ডা স্যার, এখানে উঠে তারপর গরম পানি করছি, বিবিকে বলছি বলছি, মানে ওর গল্পই হলো স্যারের কাছে প্রমোশন নেওয়ার জন্য খালি নামাজের গল্প, নামাজের গল্প। 2 রাকাত নামাজে 1 মিনিটে পড়ে শেষ করছে, রুকু সেজদাতে কেমন ভাবে দিচ্ছে এটা ও জানে আর ওর আল্লাহ জানে। কই গরম পানি করছি, এই করছি সেই করছি, নামাজ পড়ছি, তারপরে তসবি নিয়ে যে স্যার আমি এই যে ল্যাবের তলে বসছি, একবারে সূর্য ওঠার পর আমি তসবি ছাড়ছি, চলতেছেই, আমি কি একা, সাথে আমার বউ সহ, এরকম করে করে স্যার আমার নামাজ কেমন? না তুমি খুব ভালো, তুমি অল্পতেই হয়তো আল্লাহর ওলি হওয়ার সম্ভাবনা আছে। কথা বলে এরকম আছে না নাই? মানুষকে দেখানোর জন্য, সন্তুষ্ট করার জন্য, মানুষের কাছে ভালো সারার জন্য। কিছু কিছু আবার যুবক ছেলে পেলে আছে খুব একটু টেটনগিরি সাহেব, আগে দেখে চাচার মেয়েটা কেমন, চাচা যদি নামাজি হয় সুন্দর করে ওযু বুজু করে চাচার কাছে গিয়ে দাঁড়ায়, হ্যাঁ, 1 দিন 2 দিন 3 দিন, কয় চাচা আমার জন্য, আপনার জন্য একটা দোয়া চাই, আপনি আমাকে একটু দোয়া করবেন। কি দোয়া বাবা? কয় আমার তো বিয়ের বয়স হয়ে গেছে, বাবা মাকে বলি কিভাবে, হ্যাঁ আপনি একটু দোয়া করবেন। তার মানে চাচারও তো মেয়ে আছে, আর এই ছেলেও নামাজি,
চাচারও যদি মনে হয় যে না একটা মানে নামাজি ছেলে যদি আল্লাহ তাআলা আমার কপালে লেখে, তাহলে এই ছেলেও বিয়ে করতে চাচ্ছে, তাহলে ব্যাডে বলে কি হয়ে গেল, ভালোই হয়ে গেল আর কি। তো এরকম করে করে অনেকে যায়। তবে হ্যাঁ, বিয়ে শাদীর ক্ষেত্রে ভালো পাত্র আর ভালো পাত্রের কোনো বিকল্প নাই। নামাজে লৌকিকতা পায় এরকম নামাজ আমাদের পড়া হলে আমাদের নামাজ হবে। সূরা মাউনের ভিতরে আল্লাযীনা ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, যারা নামাজ মানুষকে দেখানোর জন্য পড়ে হে রাসূল, তাদের নামাজ কিন্তু নামাজ হবে না। নাম্বার 3 হলো নামাজে জিকির কম। যেই তাসবিহগুলো যেইভাবে মানুষ পড়া দরকার সেমনি করে তাসবিহ আমরা পড়ি না। সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পড়া দরকার। কয়বার? আমার মনে হয় মাঝে মাঝে কেমন গতি ব্যবহার হয়, একবার হয় কিনা সন্দেহ আছে, 2 বার 3 বার তো দূরের কথা। এরকম কিছু মুসল্লি মাঝে মাঝে দেখি এরকম করে এখান থেকে এখানে এরকম করে উঠে, আছে না নাই? এখানে যাই থাকে থাকে ঘুট করে আবার উঠে যায়। সিজদাতে যায় তো মোটামুটি কপাল থেকে নাক অনেকেরই থেকে না, অথচ সিজদায় যাওয়ার পরে সর্বপ্রথম আগে ঠেকতে হবে কি? আগে নাক তারপরে কপাল। তোলার সময় আগে কপাল তারপরে নাক। অনেক আবার সিজদা এরকম করে দিয়ে এইরকম করে তাকায়, দুষ্টামো করে করে দেখে এদিকে ওইদিকে কি অবস্থা আছে। মুসা আলাইহিস সালামের সময় এরকম কিছু দুষ্ট প্রকৃতির নামাজি ছিল, এরা এদিক দিয়ে তাকায় দেখে, এগুলো করে। এরকম নামাজ হলে নামাজ হবে? নামাজ হবে না। নাম্বার 4 হলো নামাজের ভিতরে খুব তাড়াহুড়ো করা। নামাজের মধ্যে কি করা? তাড়াতাড়ি করা। এরকম স্বভাবনা আমাদের মধ্যে নাই। আগে কি হোক আর পরে কি হোক এটা জানি না, তবে রমজান মাস আসলে আমাদের এটা সকলেরই জন্য এটা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? রমজান মাস আসলে আমরা কি আস্তে ধীরে পড়ি না জোরে জোরে পড়ি? আমরা কিন্তু জোরে জোরে পড়ি। চেষ্টা করতে হবে একটু ধীর গতিতে পড়া। 5 নাম্বার হচ্ছে সঠিক সময়ে নামাজ না পড়া। এই যে ফজর যখন আজান হয় তখন নির্দিষ্ট আউয়াল ওয়াক্তে বিশ্বনবীকে প্রশ্ন করা হলো আল্লাহর কাছে কোন কাজগুলো ভালো ভালো, আইয়ুল আমালু হাব্বু ইনদাল্লাহি তাআলা, হে নবীজি আপনি বলুন আল্লাহর কাছে কোন কোন কাজগুলো সবচাইতে বেশি প্রিয়। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস-সালাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা, ওয়া জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল বিররুল ওয়ালিদাইন, সন্তান হিসাবে পিতামাতার খেদমত করা। এই 3টা আমল রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরে কি বললাম? ওয়াক্ত হলেই নামাজ পড়তে হবে। 2 নাম্বার হলো সংগ্রামের সময় আসতে জিহাদ করতে হবে। 3 নাম্বার হলো পিতামাতা পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের খেদমত করতে হবে। নাম্বার 6 হলো নামাজ পড়ে কিন্তু নামাজের ভিতরে অনেকে অমনোযোগী হয়। নামাজে কি পড়ে সে জানে না, কয় রাকাত হয় ভুলে যায়, মাঝে মাঝে আছে না নাই? নামাজের ভিতরে রুকু সেজদাগুলো ঠিক হচ্ছে না, নামাজের ভিতরে ওযু ঠিক হচ্ছে না, একেবারে অমনোযোগী। কখনো কখনো টুপি ছাড়াই নামাজে দাঁড়ায় যায়, কখনো কখনো ওযু ছাড়াই নামাজ পড়ে, কখনো এক অঙ্গ ধোয় আরেক অঙ্গ ধোয় না। তার কারণ হলো নামাজকে সঠিকভাবে গুরুত্ব দেয় না। এই 6 শ্রেণীর ব্যক্তি নামাজ পড়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন তারা মুনাফিকি নামাজ পড়ে, তাদের নামাজ হবে না। রাসূল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেইভাবে যেইভাবে তোমরা আমাকে পড়তে দেখো সেইভাবে পড়ো। একজন সাহাবী নামাজ পড়ছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, দেখার পর বললেন তোমার নামাজ হয় নাই, তুমি আমার পড়ো। সাহাবী আবার পুনরায় ওযু করলেন, ওযু করার পর প্রথমের তুলনায় দ্বিতীয়বার আবার সুন্দর করে নামাজ পড়লেন। নবীজি বললেন তোমার নামাজ হয় নাই, তুমি আবার পড়ো। এমনি করে করে 3 বার যখন বললেন হয় নাই, তখন কেঁদে ফেলে দিলেন আর বললেন আমি এর চাইতে ভালো নামাজ আর পড়তে পারি নাই। বিশ্বনবীজি বললেন আল্লাহ পাক যেমনি করে নামাজ পড়ার কথা বলেছেন তেমনি করে নামাজ তোমার পড়া হয় না। এইভাবে যদি কিয়ামত পর্যন্ত তুমি রুকু সিজদা দিয়ে নামাজ পড়তে লাগো রে বান্দা, কিয়ামত হয়ে যাবে নামাজ পড়তে পড়তে, কিন্তু একটা ওয়াক্ত নামাজ তোমার কবুল হবে না। নামাজ আমাদেরকে নামাজের মতো করেই পড়তে হবে, সুন্দর করে রুকু সিজদা ধীরস্থির ভাবে আল্লাহকে যখন আমরা ডাকবো সুন্দর করে ডাকবো। কথা বলেন ঠিক না বেঠিক? তার কারণ হলো জীবনের এমন একটা সময় আসবে রে মুসলমান, এই জানাজার নামাজ দিয়ে তোমাকে বিদায় দেওয়া হবে, ঠিক কি না? আর ঘুমানোর সময় নাই,
রাত এসে গেছে, যত গভীর হোক না কেন, তুমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবে এলাকার মানুষ তোমার জন্য আঞ্জাম করতেছে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরেই জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরেই জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের ওপরে। হে মানুষ, নামাজের ওপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের ওপরে। হে মানুষ, নামাজের ওপরে। সময় থাকতে নামাজ যেন, সময় থাকতে নামাজ যেন, আর না হয় কভু কাজা, এমনও তো হতে পারে আসরেই জানাজা। কথা বলেন ঠিক না বেঠিক? বেনমাজির লাশ কবরেতে রাখবে রে যখন। বন্ধুগণ আমার, অনেক সাজা চলে আসবে, অনেক সাজা, আপনি যেটা কল্পনাও করতে পারবেন না। ডানের মাটি বামে, বামের মাটি ডানে, সব রকম ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ এসে এসে আপনাকে ছোবল দেবে। 70 গজ মাটির নিচে পর্যন্ত আপনি পুঁতে পড়বেন। কত নাফরমানি করেছেন আল্লাহ পাকের, কেন সেজদা দেন নাই? এই সেজদা না দেওয়ার কারণে, আমার পূর্বের বক্তা বলেছে, শুধু সেজদা না দেওয়ার কারণে শয়তান হয়ে গেছে, আজাজিল শয়তান হয়ে গেছে, লানত পড়েছে, আল্লাহ পাকের লানত তার উপরে পড়েছে। সুতরাং এই পথ থেকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে। ওই ব্যক্তিকে বলা হলো, তুমি সত্য কথা বলবা, মিথ্যা বলবা না, আর 5 ওয়াক্ত নামাজ তুমি জামাতবদ্ধ আদায় করবা। সাহাবী 5 ওয়াক্ত নামাজ হয়ে গেল। রাত্রির ভিতরে অন্ধকার চলে আসলো। বাড়ির ভিতরে তার একটা সুন্দরী বউ রয়েছে, তার মা রয়েছে, তার বোন রয়েছে, পরিবারের ভিতরে বাবা রয়েছে, ভাই রয়েছে, প্রায় সকলেই রয়েছে। কিন্তু এই বান্দাটা যখন প্রতিদিনের ন্যায় এই দিন চিন্তা করলো, রাত যখন হয়ে গেল, তখন আমার সব মানুষগুলো যখন ঘুমিয়ে পড়েছে, আমার এখনকার বের হয়ে যাওয়ার সময়। বন্ধুগণ আমার, এখন বের হয়ে কি করবে? বের হয়ে তিনি চিন্তা করলেন, আমি এখন বের হয়ে মদ পান খাওয়া করার জন্য আমি একটু বেরিয়ে পড়ব। প্রত্যেকদিন যেমনি করে সুন্দর করে কাপড় চোপড় গুলো গায়ের ভিতরে লাগায়া দেয়, গায়ের ভিতরে সুন্দর করে কাপড় দিল, পারফরমেন্স ব্যবহার করলো। স্ত্রী তখন বিছানার পাশ থেকে উঠে বলে, স্বামী গো, আপনি কোথায় যান, আপনি কোথায় যান, আপনি বলে দেন। অন্যদিন কিন্তু স্ত্রীকে মিথ্যা কথা বলেছে, আর আজকে কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিথ্যা কথা বলা যাবে, মিথ্যা কথা বলা যাবে না। স্ত্রীর কাছে এখন যদি বলে আমি এই খাতে যাব, মদ পান করতে যাব, আর একটা নারীর সাথে আমি সময় কাটাতে যাব, স্ত্রী যেতে দেবে নাকি? কথা বলেন, যেতে দেবে? যেতে দেবে না। তখন তিনি কাটানোর জন্য বলতেছে, এমনি এমনি সাজুগুজু করি, আমার মনের ভিতরে কেমন কেমন যেন লাগে। তারপর স্ত্রী এমনি ঘুমানো ঘুমানো ভাব যখন চলে আসতে লাগলো, স্বামী আবারও যাওয়ার জন্য উদ্বেগ হয়ে গেল। এরকম করতে করতে যখন আবার যাবেন, সুন্দর করে করে তার মনের ভিতরে আবার উকি ঝুঁকি দিচ্ছে, আরে প্রত্যেক দিন রাতে যাই, পকেটে টাকা আছে, সুন্দরী নারীর সাথে কথা দিয়ে এসেছি, আগামীকাল আবার আসবো, মদ পান করব, দোকানে আমার জন্য আমার বন্ধুর অপেক্ষা করতেছে, ওই নারীটা আমার জন্য অপেক্ষা করতেছে, সুতরাং আর দেরি করা যাবে না, আমি তার ভিতরে চলে যাব। ও বন্ধুগণ আমার, পরের দিন এমনি করে লামসাম বুঝ দিয়ে যখন মানুষটা ঘুমিয়ে পড়লো, তার
ওই বান্দাটা চলে গেল আবার এগুলো করার জন্য। যাওয়ার পর তার মনে হয়ে গেল আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে না ওয়াদা করেছি আমি আর এগুলো করব না, কিন্তু তার মনের ভিতরে খায়েশ আছে। পরের দিন সকালবেলা যখন ফজরের নামাজ হয়ে গেল, মসজিদের মিম্বারের থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ার পর সাহাবীর খোঁজ করলেন, করার পর নবীজির সাথে কথা বললেন। বলার পর বিশ্ব নবীজি বললেন, সাহাবী রে, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই, আমাকে সময় দিবে নাকি? সাহাবী বললেন, হুজুর আপনাকে সময় দিব না কেন? আপনি তো নবী, আপনাকে সময় দেব, আপনি বলুন কি কথা আমার সামনে বলতে চান। বিশ্ব নবীজি বলেন, ওগো সাহাবী রে, আমি কিছু কথা বলবো, মনোযোগ সহকারে শুনবে, তারপর তুমি উত্তর দিবা। বলে করেন, আপনি বলেন কি কথা আমার সামনে আপনি বলবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যে প্রত্যেকদিন রাতে মদ পান করবা আর একটি মেয়ের সাথে খারাপ আচরণ করবা, তোমাকে আগে প্রশ্ন করলাম আমি, তোমার বোন আছে নাকি? বলে হ্যাঁ। তোমার খালা আছে নাকি? বলছে হ্যাঁ। ফুবু আছে নাকি? বলছে হ্যাঁ। তোমার কন্যা আছে নাকি? হ্যাঁ। তোমার মা আছে নাকি? বলছে হ্যাঁ। এখন বলছে একটা একটা করে প্রশ্ন করে একটা একটা করে উত্তর তুমি দাও। তুমি যে প্রত্যেক দিন এই যে মানুষের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হও, তোমার কাছে আমার প্রথম প্রশ্ন, তোমার মেয়ের সাথে যদি কেউ জেনা ব্যভিচার করতো তোমার কেমন হতো বলো? লোকটা নিজের দিকে যখন ইগোতে আঘাত লাগলো, আবেগ আপ্লুত হয়ে গেল, আর বলল, আমার মেয়ের সঙ্গে যদি কেউ এরকম জেনা ব্যভিচার করে আমি তার প্রতি পানিশমেন্ট নেব, তাকে মারবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তোমার বোনের সঙ্গে যদি কেউ এগুলো করে, ব্যক্তিটা বসা ছিল দাঁড়িয়ে গেল, অবশ্যই তাকে আমি ক্ষতি করব, চোখ উপড়ে ফেলব। এমনি করে করে সর্বশেষ বলল, ও আল্লাহর বান্দা, নিজের চক্ষুটাকে, অন্তর চক্ষুটাকে খুলে দিয়ে শোনো, তোমার মায়ের সঙ্গে যদি কেউ জেনা ব্যভিচার করে তখন তুমি সন্তান হিসেবে তোমার কেমন লাগবে রে? তখন বান্দাটা বলতেছে, রব্বুল আলামিন, আমি কোনোদিনের জন্য তেমনি করে ভাবি নাই, আমি কোনোদিন ভাবি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যে মহিলার সাথে এরকম খারাপ আচরণ করো, সে তো কারো না কারো বোন, কারো না কারো কন্যা, কারো না কারো মা, কারো না কারো ফুবু। তোমার যেমনি করে কষ্ট লাগে রে, ওই মহিলার সাথে করার সঙ্গে সঙ্গে তারও তো কষ্ট লাগার দরকার। ব্যক্তিটা এখন আর তার মনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে বারবার কেঁদে ফেলে দেন আর বলেন, হুজুর এমনি করে তো আমি কখনো ভাবি নাই। ও নবীজি, আপনার হাতে আমি হাত দিলাম আর আজকে ওয়াদা করলাম জীবনে কোনোদিন আমি আর কোনো নারীর সামনে আর কোনোদিন এই খারাপ দুইটা চোখ দিয়ে আমি আর তাকাবো না। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন দেখেন এরকম যদি টেন্ডেন্সি আমার আর আপনার ভিতরে থাকে, কোনোদিন কোনো মেয়ে ধর্ষিত হবে নাকি? কথা বলেন, ধর্ষিত হবে? কিন্তু বাংলার জমিনে এইরকম অনেক মানুষ আছে, এক নয়, দুই নয়, তিন নয়, চার নয়, 100টা মহিলার চরিতার্থ করার পরে ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেঞ্চুরি উদযাপন করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা দেখেছেন এগুলো, এগুলো কুলাঙ্গারের বাচ্চা। কথা বলেন ঠিক না বেঠিক? জেনার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। সুতরাং এগুলোর থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, এগুলোর থেকে আমাদের কি করতে হবে? তওবা করে চলে আসতে হবে। আমার আজকের আলোচনার বিষয় ছিল, আমরা যদি রসুলের প্রতি মহব্বত করি, ইত্তেবা করি, রসুলের দেখানো পথে চলি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবীজি, আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চাই দুনিয়ার থেকে, তাহলে আপনি বলে দেন ইউহিব্বুকুমুল্লাহ, আপনার ইত্তেবা তারা করবে, তখন আমি তাদেরকেই ভালোবাসবো। তার মানে নবী আপনার দেখানো পথে যদি তারা চলে, তাহলে আমি রব্বুল আলামিন তাদেরকেই ভালোবাসবো। আর আমি যখন কাউকে ভালোবাসবো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি যখন কাউকে ভালোবাসবো তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে আমি মাফ করে দেব। সকলে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে সকলে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা। এটা তো গরম দাও। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার। জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
আল্লাহু আকবার। মোহাম্মদ খলিল হোসেন 1000 টাকা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আল্লাহ ভালোবাসে কয় কাজ? জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো as-সালাতি লিওয়াক্তিহা, ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়া। দুই নাম্বার হলো জিহাদু ফি সাবিলিল্লাহ, দুই নাম্বার হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। আর তিন নাম্বার হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সদাচরণ করা। মনে থাকবে আমাদের, পিতামাতার সাথে আমরা সকলে সদাচরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক আদেশ করতেছি তোমাদেরকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হুকুম পালন করার পর তোমরা যার সাথে ভালো আচরণ করবা তা হলো তোমার মা বাবার সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, একজন সাহাবী আসলেন হুজুরের দরবারে, বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলতেছেন হুজুর আমি সবচাইতে ভালো আচরণ করব কার সাথে? বললেন তোমার মায়ের সাথে। কার সাথে? তোমার মায়ের সাথে। আবার বললেন কার সাথে? বললেন তোমার মায়ের সাথে। তৃতীয়বার আবার বললেন কার সাথে? বললেন তোমার মা। চতুর্থবার বললেন তোমার বাবা। পঞ্চমবার বললেন তোমার প্রতিবেশী। তারপর রাসূল আর বললেন না। সুতরাং এখানে বলা গেল 5টা আপেলের মালিক যদি আপনাকে বানায়া দেওয়া হয় তাহলে 1 থেকে 3 নাম্বার পর্যন্ত আপেল যিনি পাবেন তার নাম কি বলেন? মা। তার নাম কি? মা। কেন মা? 1 থেকে 3 থেকে 5 নাম্বার পর্যন্ত 3টা পাবেন। তার কারণ হলো মেডিকেল সায়েন্সের একটা ডাক্তার প্রমাণ করে দেখেছে এরকম কথা, একটা মা যখন 10 মাস 10 দিন গর্ভের ভিতরে সন্তানটাকে নেয়, নেওয়ার পর যখন প্রসব বেদনার যন্ত্রণা মা ছটপট ছটপট করতে লাগে, সর্বশেষে যখন আমার মতো আপনার মতো সন্তানগুলো মায়ের কলিজার ভিতরে লাথি দেয়া এই দুনিয়ার জমিনের ভিতরে যেই দিন আসতে লাগি রে, 1 নয় 2 নয় 3 নয়, প্রায় 36 থেকে 42টা একটা যুবক মানুষের হাড় মটমট করে ভাঙলে যত কষ্ট হয় অত রকমের কষ্ট দিয়ে একটা মা দুনিয়াতে একটা সন্তান প্রসব করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পত্রিকার পাতার ভিতরে এসেছে এইরকম কথা। আমার রাজশাহী মেডিকেলের একজন ব্যক্তি, মহিলা মানুষ, গরিব মানুষ, বিবাহ হওয়ার পরে সন্তান সম্ভব, বাচ্চা হবে, ডাক্তারের কাছে নিতে নিতে আপনাদের এলাকায় এরকম আছে কিনা পানি ভাঙতে ভাঙতে প্রায় শেষ পর্যায়ে ফিরে এসেছে। ডাক্তার সবকিছু দেখার পর বলতেছে হয় সন্তানকে বাঁচাতে গেলে মাকে মারতে হবে অথবা মাকে বাঁচাতে গেলে সন্তানকে মারতে হবে। অভিভাবক বিন্দু কারা আছেন, কারা আছেন আপনারা এগিয়ে এসে আমাদেরকে তাড়াতাড়ি বলে দেন, রোগীর কন্ডিশন কিন্তু বেশি ভালো না, দুইটাকে বাঁচানো কোনো মতেই সম্ভব নয়। অভিভাবক বিন্দু চিন্তা করলো আরে কতদিন পর আমার মেয়ের গর্ভের ভিতরে সন্তান এসেছে, তাহলে এই সন্তানটাকে মেরে ফেলে দিয়ে আমাদের মেয়ে আমাদের থাকুক। কিন্তু মা তখন পর্যন্ত মায়ের মাথার ভিতরে হুঁশ আছে, জ্ঞান আছে। মা চিন্তা করলো আরে মা আমি তোমাদের সন্তান, ও ডাক্তার সাহেব আমি আপনাকে কিছু কথা বলতে চাই। সেই কথাটা হলো এই কথা, সেই কথাটা হলো এই কথা, আমি আমার জীবনের বিনিময়ে আমার সন্তানটাকে আপনি বাঁচায় দেন, আমাকে আপনি মেরে ফেলে দেন, তার কারণ আমি একদিন থাকবো না, আমার সন্তান কোরআনের হাফেজ হবে, বড় একজন মাওলানা হবে, হওয়ার পর জানতে পারবে আমার মা দুনিয়াতে, আমি যেই দিন দুনিয়াতে আসব আমার জন্য আমার মা প্রাণটাকে উৎসর্গ করে দিয়ে ফেলেছে, আমার মা মরে গেছে, আমার সন্তানটা এই জন্য কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়া রে একটুখানি করে আমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সন্তানকে আপনি মারবেন না। এইরকম ভালোবাসা পৃথিবীর আপনার কাছে যদি প্রশ্ন রাখা হয়, বলুন তো দেখি কে দিতে পারে? মা ছাড়া আর কেউ আছে নাকি? সেই মা নাই, বাবা নাই। মা বাবা চলে গেছে, মা চলে গেছে, বাবা চলে গেছে। এইরকম মানুষ এই জায়গার ভিতরে আছেন না নাই? মা গেছে, বাবা মারা গেছে, এরকম মানুষ হাত তুলে দেখান। দুইজনই মারা গেছে, কয়জন? আর আহারে, কত মানুষের নাই দেখি একটু হাত তুলে দেখান তো। শুধুমাত্র বাবা মারা গেছে কার কার? আপনাদের কাতারের ভিতরে আমিও আছি। শুধুমাত্র মা মারা গেছে কার কার? একটু হাত তুলে দেখান তো। শুধু মা। হাত নামান। আপনাদেরকে আরেকটু আমি অবগত করে দিতে চাই, আল্লাহর কোন বান্দা যদি নেক রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জের এই সদর উপজেলার চর হরিপুর পশ্চিমপাড়া জামে মসজিদ উন্নতি কল্পে আল্লাহ তাআলা বিরাট এই তাফসীরুল কোরআন মাহফিলের ময়দান থেকে অসংখ্য মানুষকে নিয়ে তোমারও দরবারে রাত্রি প্রায় 1টা বাজতে চলেছে, আমি গুনাহগার হাত তুলেছি। আমাদের সবার উপরে তুমি কুদরতি নজরে তাকাও। আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মাটির নিচে যত মানুষ ঈমান নিয়ে অন্ধকার কবরে চলে গেছেন, বাবা আদম মা হাওয়া থেকে আজ পর্যন্ত, আল্লাহ তাদের সকলের আরোহা মুবারকে তুমি সওয়াবগুলো পৌঁছায় দাও। বিশেষ করে বাংলার জমিনে যত ওলিয়া উলিয়ারা এসেছেন, আল্লাহ তাদের সকলের রূহ মুবারকের হাদিয়াগুলো পৌঁছায় দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের যারা আয়োজন করেছেন, আল্লাহ তাদের সকলের জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা কালেকশন করার শেষের দিকে প্রায় তাকাইয়া দেখি, যখন বললাম কতজনের বাবা নাই মা নাই, অনেক মানুষগুলো হাত উঠায়া জানায়া দিলেন বাবা নাই মা নাই। আল্লাহ গো, এই গভীর রজনী আসলে বাবা মার কথা বেশি মনে হয়ে যায়। বাবা মারে দুনিয়ায় কত কষ্ট দিছি রে, কত বছর হয়ে গেল বাবা মার সোনার মুখটা নাহি দেখিলাম। ও মালিক, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, আল্লাহ কষ্টের পর কষ্ট সহ্য করলো, আল্লাহ সেই মা আমাদের চির অন্ধকার কবরে চলে গেছেন। 5 টুকরা কাফনের কাপড় জড়াইয়া শীতের রজনীতে মা ডান দিক বাম দিক কোলে করে নিয়ে ঘুমাইতো। আল্লাহ ছোট ছিলাম, পেশাব করে দিয়েছি মায়ের গায়ের ভিতরে, আদর করে সোনা মানিক বলে চুমো দিয়ে কপালের ভিতরে বুকের উপরে জড়াইয়া ধরে ধরে সোনা মানিক বলে কত আদর করেছিল, ফেলে দেয় নাই রে আল্লাহ। সেই সোনা মাখা মুখটা দেখলে পরে কবুল হজের সওয়াব। ও মালিক, যখন বললাম কতজনের মা নাই, অনেক মানুষ হাত তুলে জানান দিলেন হুজুর মা আমাদের নাই। দুনিয়াতে যার মা নাই, আল্লাহ বেহেশতের দরজা তার জন্য বন্ধ হয়ে গেছে রে। কত ভাইয়েরা টাকা দিয়ে পয়সা দিয়ে বললেন হুজুর মার জন্য দোয়া করে দেন। আমি গুনাহগার দোয়া করি, মা কবরের আযাব হয়ে থাকলে আল্লাহ তুমি মাফ করে দাও। যখন বললাম বাবা নাই কার কার রে, হাত উঠাইয়া অনেক ভাই বলল আমার নাই। ওই দলের ভিতরে আমি একজন গুনাহগার আছি। 2 বছর অধিক হয়ে গেল বাবাকে হারিয়ে ফেলেছি রে মালিক। নিজের হাতে গোসল করাইয়া বাবার দেহ মোবারকে কাফন পরাইয়া দিয়েছি, কাঁধের ভিতরে করে নিয়া মালিক রে
মসজিদের সামনে গিয়ে ঈদ মাঠের ময়দানে রেখে দিলাম। নিজে জানাজার নামাজ পড়াইয়া না ফেরার দেশ কবরস্থানের দিকে যখন যায়, মনের ভিতরে বারবার উকি দেয়, ঝুঁকি দেয়, যেই সোনার মুখের দিকে তাকালে পারে কবুল হজের সোয়াব পাওয়া যেত, চিরদিনের জন্য সেই মুখটা আল্লাহ 3 মুঠ মাটি দিয়া চিরদিনের জন্য বন্ধ করে দিতে যাচ্ছি। মালিক, আমার মতো বাবা হারা যারা আছে রে, আমাদের বাবাদের কবরে তুমি আগুন দিও না। আল্লাহ তাআলা এখানে অনেক মানুষ হাত তুলেছেন যাদের মা নাই, সাথে সাথে বাবা নাই, মা হারা বাবা হারা দুইজনে এতিম হয়ে গেছেন। অর্থ দিলেন, সম্পদ দিলেন, নাম লেখায়া দিলেন, তাফসীর মাহফিলে এসে বসেছেন। বাবা মার জন্য দোয়া চাই, অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি রে মালিক, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আজকের মাহফিলটাকে আপনি কবুল করে নেন, সভাপতি সাহেবকে আপনি কবুল করেন, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিকে কবুল করেন, প্রধান বক্তা সহ সেকেন্ড বক্তা সহ যতজন আমরা কথা বললাম কবুল করে নেন। বিশেষ করে আমার ভাই আব্দুল্লাহ মামুনকে আপনি কবুল করেন। এখানে আনার পিছনে অত্র মসজিদ কমিটির ইমাম, মুয়াজ্জিন, মুসল্লিদেরকে আপনি কবুল করেন। এই এলাকার কবরস্থানে বাঁশের ঝাড়ে, আল্লাহ নদীর পাড়ে, চরের উপরে যত কবর রয়েছে আল্লাহ কবরের আযাব মাফ করে দাও। যত মায়েরা হাত তুলেছেন আল্লাহ তাদের সকলের হাতের দোয়াখানাকে কবুল করে নাও। স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত পয়দা করে দাও আল্লাহ। সন্তানগুলোকে বাধ্যগত করে দাও আল্লাহ। যত ছাত্র ভাইয়েরা হাত তুলেছেন পড়াশোনার ভিতরে বরকত দাও। অত্র এলাকার সমাজবী মানুষের শারীরিক মানসিক সুস্থতা আল্লাহ তুমি দান করে দাও। ও মালিক, যতজন দান করলো, সদকা করলো, দিল, অর্থ দিল, নগদে দিল, বাকি দিল, কালকে কিয়ামতের দিন মুসিবতের সময় অর্থগুলো আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দাও আল্লাহ। গভীর রজনীতে দোয়া কবুল হবে। শারীরিক মানসিক সুস্থতা আমাদের সবাইকে দাও। আমার সফর সঙ্গী হিসেবে আমার বন্ধু একান্ত আল্লাহ আদরের আমার আব্দুল সালামটাকে আল্লাহ তুমি কবুল করো। আমার আব্দুল সালামটাকে আল্লাহ কবুল করো। আমার আব্দুল সালামের আম্মাকে আল্লাহ তুমি কবুল করো। পরিবারটাকে কবুল করো। আমার ক্যামেরাম্যানকে কবুল করো। আমার ড্রাইভারকে কবুল করো। বাড়ির ভিতরে অসুস্থ মাকে রেখে এসেছি আল্লাহ, মাকে কবুল করো। আজকের মাহফিলের তাবারক পাকাতে গিয়ে যারা কষ্ট করলো তাদেরকেও আল্লাহ তুমি কবুল করে নাও। আজকের আয়োজক কমিটিকে কবুল করো। স্টেজের উপরে যত ভাই রয়েছেন, নিচে যারা বসা রয়েছেন, তাদের পর্দার অন্তরে মা বোনেরা রয়েছেন, তাদেরকে আল্লাহ তুমি জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। মরণকালে সকলের জবানে জারি করে দিবানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু